দেখেন সর্বপ্রথম আমরা কোনো একটা ব্রাউজারে লগ ইন করা লাগবে, কারণ আমার প্রথম স্টেপ কি, একটা পেজ ক্রিয়েট করা লাগবে এবং সেট আপ করা লাগবে। তো এটা করার জন্য আমি এখানে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে আমি লগ ইন করলাম। তো ক্রোম ব্রাউজারে আপনার যদি প্রোফাইল না থাকে তাহলে আপনি একটা প্রোফাইল করবেন। প্রোফাইল করার জন্য কেমনে করবেন দেখেন, এই যে আপনার এখানে একটা আইকন আছে, এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। আইকনটাতে ক্লিক করলে কি হবে, এখানে প্রোফাইলটা ওপেন হবে, বুঝতে পারছেন? ওপেন হওয়ার পর এখানে দেখবেন সেটিংসের একটা অপশন আছে। আমি আবার ক্লিক করি, এই যে এখানে দেখেন সেটিংসের একটা অপশন আছে, ম্যানেজ প্রোফাইলস। সবাই কি দেখছেন? এই ম্যানেজ প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে লেখা আছে পারসন 2। তো আপনি চাইলে এখান থেকে নিজের একটা প্রোফাইল করে নিতে পারবেন, ঠিক আছে? তো প্রোফাইল করার জন্য আমি এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। করার পর এখানে আমি আমার নামটা পেস্ট করব। ধরেন আমার নাম দিলাম জুবেল, দিয়ে আমি আমার একটা প্রোফাইল করলাম। তার মানে এখন প্রোফাইল কয়টা হইলো, ওই যে এই মানুষের আইকনের উপর আরেকটা ক্লিক করলাম। স্যার দেখবেন মাউসের দিকে নজর রাখবেন, এবং এই সেটিং ম্যানেজের মধ্যে ক্লিক করলাম। দেখেন এখানে প্রোফাইল কয়টা হইলো, দুইটা। আমার প্রোফাইলে আমি ঢুকবো, ঢোকার পর এখানে আমি ফার্স্টে আমার জিমেইলটা লগ ইন করবো। জিমেইল কই থেকে লগ ইন করবেন, এই যে দেখেন এখানে জিমেইলের একটা অপশন আছে, এই জিমেইলের অপশনটা থেকে জিমেইলটা লগ ইন করবেন। তো ধরেন আপনার জিমেইল লগ ইন করা হইল, তো জিমেইল লগ ইনের পর কী করবেন, এই যে এরকম ইন্টারফেস আসবে, জিমেইলের উপরে ক্লিক করলে এখান থেকে সাইন ইন, এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে আপনার জিমেইলটা পেস্ট করবেন। আমি আমার জিমেইলটা দিচ্ছি, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এবং মেইলের যে পাসওয়ার্ড এটা এখানে পেস্ট করবেন। তো আমি আমার মেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। যদি মেইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তাহলে দেখবেন এখানে গেট ভেরিফিকেশন কোড, এই যে লাস্টে আপনার যে ফোনটা ব্যবহার করেন এটা লাস্টের 2 সংখ্যা দেখাবে। তো আমি এখানে গেট ভেরিফিকেশনের জন্য আমার এই নাম্বারে কোডটা পাঠাচ্ছি। তো আমার এই নাম্বারে একটা কোড গেছে এবং আমি এখান থেকে আমার মোবাইলে কোডটা আসবে এবং কোডটা আমি এখান থেকে পাবো, তারপর এখানে আমি দিয়ে দেবো কোডটা। সরি, এখানে আমার নাম্বারটা বসাইতে হবে, আমার যে নাম্বারটা দেওয়া এই নাম্বারটা এখানে বসাইতে হবে। নাম্বারটা বসাইলাম, বসানোর পর সেন্ড, সেন্ডে ক্লিক করলাম। এখন হচ্ছে আমার কোডটা আসবে। তো কোড চলে আসছে, আমি কোডটা বসায় দিই। এইটুকু সবাই বুঝছেন না কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে জানাবেন কিন্তু। তা আমি কি করলাম, কোড দিয়ে আমার মেইলে আমি লগ ইন করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, লগ ইন করার পর এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমার ফেসবুকে লগ ইন করা। কোথায় লগ ইন করবো? ফেসবুকে লগ ইন করবো। তো আমি ফার্স্টে কী করছি, মেইলে লগ ইন করছি, তারপরে এফবিতে লগ ইন করবো। আমি এফবি লিখে সার্চ করলাম, এই লগ ইনে সার্চ করলাম। করার পর এখানে আপনার ইউআর টেম্পোরারি ব্লক এরকম মেসেজ আসতে পারে, নাও আসতে পারে। এটা ব্যাকে ক্লিক করলে আপনি আবার হচ্ছে এফবিতে ঢুকলে দেখবেন আপনার নর্মাল যে ইন্টারফেস ফেসবুক লগ ইনের এটা দেখাচ্ছে, কিন্তু আগেরটাতেও উপরে ছিল। আপনি চাইলে ওইরকম দিতে পারেন, অথবা দ্বিতীয়বার ঢুকলে এরকম দেখাবে। তো আমি এখানে আমার ফেসবুকটা লগ ইন করে নিই। তো নাম্বার পাসওয়ার্ড দিলাম। যদি আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে
তাইলে আপনি এখানে কি করবেন, কোনোটাই কিন্তু সেভ করেন না, ব্রাউজারে সেভ করা নিরাপদ না। নেভার দিয়ে দিলাম। এখন ডিড নট রিসিভ কোড, এটাতে ক্লিক করব, করার পর বলবো এই যে এখানে দেখেন টেক্সট মি লগ ইন কোড, এটাতে ক্লিক করব, তখন তারা আমার একটা কোড পাঠাবে, দেন আমি কোডটা এখানে বসায়া সাবমিট দিয়ে তারপর হচ্ছে আমি কী করব। এখন ওরা কলও দিতে পারে আপনাকে ভেরিফিকেশনের জন্য, আবার মেসেজও দিতে পারে। তো আমারে কল দিছে 470387, এটা হচ্ছে ভেরিফিকেশন কোড। কলটা রিসিভ করতে হবে, কিন্তু রিসিভ যদি না করেন, না করে যদি কোডটা ফোনে আসে, যে 6 ডিজিটের কোডটা ফোনে আসবে সেটাই কোড। মানে আপনি যদি হচ্ছে রিসিভ না করেন তাইলে কিন্তু কোডটা দিলে কাজ হবে না, ফোনটা রিসিভ করতে হবে, রিসিভ করে তারপরে কোডটা দিবেন। এই যে রিসিভ করলাম ফোন করে, এখন হচ্ছে কোডটা দিলাম। সেভ ব্রাউজার, এই সেভ ব্রাউজার মানে হচ্ছে আপনার আইডিটা এই ব্রাউজারে সেভ থাকবে। তো আমি সেভ রাখবো না, আমি কোনো জিনিসই সেভ রাখি না, ডোন্ট সেভ দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। তাইলে আমার দুইটা কাজ কি কি কমপ্লিট হইল, জিমেইল লগ ইন করলাম এবং ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলাম। আচ্ছা, 3 নাম্বার কাজ হচ্ছে কি, আমি ফার্স্টের কাজ কি করছি, ক্রোম প্রোফাইলটা বানাইলাম আমার, তারপরে ওই প্রোফাইলের মধ্যে আমার জিমেইলটা লগ ইন করলাম এবং ফেসবুকটা লগ ইন করলাম। এখন আসেন আমার ক্লাসের টপিকে। আমার প্রথম কাজ হচ্ছে কি, একটা পেজ ক্রিয়েট করা এবং সেট আপ করা। তো পেজ ক্রিয়েট এবং সেট আপ করতে হইলে আমি কই যাব, এখান থেকে দেখেন 9 ডটে যাব। কই যাব, পেজ ক্রিয়েট করার জন্য যাব হচ্ছে এই 9 ডটে। সবাই বুঝতে পারছেন, এই 9 ডটকে আমরা মেনু বলি, কি বলি, মেনু বলি। তাহলে আমরা কই যাব, মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর এখানে আমরা অন্য কোনো অপশন দেখব না। দেখেন এই পাশে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো কিন্তু না, বুঝতে পারছেন। আমার অপশন হচ্ছে এই যে এই পাশের অপশনগুলো, এই যে মেনুর নিচে যে অপশনগুলো থাকবে এগুলোই হচ্ছে আমার অপশন। এখানে দেখেন এই যে পেজেস অপশনটা আছে, তো এই পেজেস অপশনটাই হচ্ছে আমার প্রয়োজন, ঠিক আছে, পেজেস অপশনটাই আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে এই পেজেস অপশনটাতে ক্লিক করলাম। তো পেজেস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার এখানে বলতেছে যে ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজের মধ্যে আমি ক্লিক করব। তো ক্রিয়েট নিউ পেজে আমি ক্লিক করলাম, করার পর এখানে 3টা জিনিস কমপ্লিট করতে হবে। একটা পেজ ক্রিয়েট করার জন্য আপনার 3টা জিনিস কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে একটা নাম দিতে হবে, তারপর একটা ক্যাটাগরি দিতে হবে, তারপর একটা বায়ো দিতে হবে। তো আমি নাম, ক্যাটাগরি, বায়ো দিয়ে একটা পেজ মানে পেজটা ক্রিয়েট করতেছি। দেখেন প্রথমে আমি নাম দিলাম, ধরেন এটা হচ্ছে, ধরেন তপন স্যারের জন্য পেজটা বানাচ্ছি, যে কারণে ফ্রিল্যান্সার তপন দিলাম। তপন স্যার হচ্ছে ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস এবং মার্কেটিং নিয়ে কাজ করবে, এই জন্য আমি অ্যাড লিখে সার্চ করলাম। এখানে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, নিচে দেখেন অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে উপরে এবং নিচে আছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং। তো আমি এটা সিলেক্ট করলাম এবং যার যেই পেজ হবে সেই পেজের ক্যাটাগরি, ওই পেজ রিলেটেড কোনো একটা ওয়ার্ড লিখলেই কিন্তু তার পেজের ক্যাটাগরিটা শো করবে। দরকার হচ্ছে এখানে বায়ো। তো এই বায়োর জন্য আমরা কি করব, বায়োর জন্য আমরা 9 স্কেলের থেকে বায়োটা কপি করে নিব। এটা হচ্ছে আপনি নিজে লিখে নিতে পারেন, আমরা সময় সংক্ষেপের জন্য 9 স্কেল থেকে বায়োটা কপি করব। ঢুকলাম অন্য আরেকটা ট্যাব নিয়ে 9 স্কেলে, ঢোকার পর এখান থেকে এই যে বায়োটা আছে, এই বায়োটা এখান থেকে জাস্ট কপি করলাম। কপি করার পর এই বায়োতে এসে এখানে পেস্ট করলাম। এখন এখানে হচ্ছে এডিট করা লাগবে। ওয়েলকাম টু, আমরা দেব ফ্রিল্যান্সার তপন। হ্যাঁ, এইটুকু সবাই বুঝছেন। নাম্বারটা দিব হচ্ছে তপন স্যারের নাম্বার। হ্যাঁ, তো তপন স্যারের নাম্বারটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব। এখানে নাম্বারটা বলেন স্যার, তপন স্যার আপনার নাম্বারটা বলেন। 01706 710 100। তারপরে এখানে তপন স্যারের কোনো ওয়েবসাইট নাই। ওয়েবসাইটের জন্য আমরা কি করব, আমাদের যে পেজের নাম আছে ওই পেজের নামটা ছোট হাতের স্পেস ব্যতীত বসায় দিব। যেমন এখানে দেখেন আমরা ফ্রিল্যান্সার তপন, জাস্ট হচ্ছে এই যে এইটুকু, কোনো স্পেস ছাড়া সবগুলো ছোট হাতের করে বসায় দিলাম। এখন আমাদের ইউটিউবও নাই, না থাকলে সমস্যা নাই, @ দিয়ে এই যে @ সামনে দিয়ে আপনারা ফ্রিল্যান্স
এভাবে বসায় দেবেন, কারণ আমরা যখন ইউটিউব করব আমাদের ইউজার নেমটা এইভাবে সেট করব, এই জন্য দিলাম। যেহেতু আমাদের কোনো গ্রুপ নাই, এই জন্য গ্রুপটা আমরা রিমুভ করে দিলাম। যেহেতু চেয়ারম্যানও নাই, এই জন্য চেয়ারম্যানটাও রিমুভ করে দিলাম। ফাউন্ডার হচ্ছে ধরেন তপন মহন্ত। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিলাম। স্যার দেখবেন তো, দেখেন আমরা কি কি দিলাম, নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ো দিলাম। এই যে পেজ ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন ক্রিয়েট পেজ, এটাতে ক্লিক করলাম। করার পর দেখেন আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন দেখবেন এখানে বলতেছে যে ফিনিশিং সেটিং আপ ইউর পেজ। এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আপনি চাইলে এখান থেকে ফিল আপ করতে পারেন, অথবা এই যে এখানে ক্রস বাটনটা আছে, এখান থেকে ক্রস করে দিয়ে পেজ সেটআপ অপশন থেকে কমপ্লিট করতে পারেন। এখন আপনাদেরকে বলি, আপনাদের এখান থেকে করলে সুবিধা হবে না পেজ সেটআপ অপশন থেকে করলে সুবিধা হবে? পেজ সেটআপ না এখানে? পেজ সেটআপে কয়জন আর এখানে কয়জন? একটু হাত দেখি, পেজ সেটআপে কয়জন আর এখানে কয়জন? এখানে দুইজন হচ্ছে এখানে নাকি? আর পেজ সেটআপ একজন শুধু এখানে। আচ্ছা, তাহলে আমরা পেজ সেটআপ অপশন থেকে করব, এখান থেকে ক্লিক করব না, কারণ এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো মানে শো করে না। পেজ সেটআপ থেকে করলে আমরা বুঝতে পারি যে কোনটার পরে কোনটা দিতে হবে। এই জন্য আমরা এই ক্রস যে চিহ্নটা আছে, এই ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর বলতেছে গো টু পেজ। এখন দেখেন এখানে আমি গো টু পেজে ক্লিক করব। তো গো টু পেজে ক্লিক করার পর সরাসরি আমার পেজে নিয়ে যাবে। এই যে সরাসরি কই নিয়ে আসলো, আমারে পেজে নিয়ে আসলো। পেজে আসার পর এখানে আপনার পেজের হেলথ কিন্তু খুব খারাপ থাকবে, কারণ আপনি পেজটা সেট আপ করেন নাই। যখন সেট আপ করবেন তখন এই যে পেজের যে হেলথ আছে, এই পেজের হেলথটা এক্সিলেন্ট হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি আছে ফেয়ার, আমরা এই পেজের হেলথ কি করব, এক্সিলেন্ট। তো এটা করার জন্য আমরা এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করব এবং একদম নিচে চলে আসব। নিচে আসলে দেখবেন এখানে পেজ সেটআপ অপশনটা আছে, এই যে পেজ সেটআপ। তো এই পেজ সেটআপ অপশনটা যেই পর্যন্ত এখান থেকে না যাবে সেই পর্যন্ত পেজ সেটআপ অপশনটা আমরা কমপ্লিট করতেই থাকবো, বুঝতে পারছেন সবাই? তাইলে আমরা এখানে পেজ সেটআপ অপশনটাতে ক্লিক করব। করার পর দেখেন এখানে আমরা তিনটা জিনিস কমপ্লিট করছি। একটা হচ্ছে ক্রিয়েট নেম পেজ, তারপরে হচ্ছে ক্যাটাগরি এবং ডিসক্রিপশন, যেটা আমরা বায়ো বলে থাকি। আর করি নাই অনেকগুলো অপশন। কি কি করি নাই দেখেন, প্রোফাইল পিকচার অ্যাড করি নাই, কভার, তারপরে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে কানেক্ট ইনস্টাগ্রাম বাটন, অ্যাড ওয়েবসাইট, অ্যাড লোকেশন, অ্যাড আওয়ার, ফোন নাম্বার, ইনভাইট ফ্রেন্ড, ওয়েলকাম পোস্ট, অনেকগুলো করি নাই। এগুলো আমরা একটা একটা করে করি। দেখেন প্রথমে হচ্ছে আমরা একটা প্রোফাইল অ্যাড করব, তারপর হচ্ছে একটা কভার অ্যাড করব। আচ্ছা, এই দুইটা আমরা সরাসরি ডিজাইন করে তারপরে অ্যাড করব। মোহন স্যার দেখবেন এই দুইটা একদম আমরা ডিজাইন করে তারপরে দেখব। মোহন স্যারের পানির একটা বোতল দাও তার কাছে। আচ্ছা, তো দেখেন এখানে এই প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে, কভার অ্যাড করতে বলতেছে, তারপরে এগুলো অনেকগুলো অপশন আছে। তো আমরা এই কভারটা ডিজাইন করব এবং প্রোফাইলটা ডিজাইন করব। এই ডিজাইন যেহেতু করব সেহেতু আমরা কি করব না, এখন অ্যাড করব না, পরে অ্যাড করব। তো এখন দেখেন লিঙ্কড হোয়াটসঅ্যাপ, আগে আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করা থেকে শুরু করি। ধরেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, করার পর সরাসরি আপনার পেজে নিয়ে আসবে। আসার পরে ডিফল্ট হিসেবে আপনার আইডির নাম্বারটা এখানে শো করবে, বাট আপনি এখানে যে হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। স্যার নাম্বারটা বলেন। 01-706-710-100। এই হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে আপনার, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপে যে কোডটা যাবে সেই কোডটা আপনি এখানে দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কনফার্ম হবে। 73454। এই যে আপনার 5 ডিজিটের একটা কোড যাবে, দিয়ে কনফার্ম করলাম।
একটু সময় নিতে পারে। আচ্ছা, তো আপনার কনফার্ম হওয়ার পর এখন আপনি কি করবেন, এখানে বলতেছে অ্যাড বাটন, এটা বাটনটা অ্যাড করবেন কিনা আপনি। তো আপনি এখান থেকে অ্যাড করে নেবেন বাটনটা। কোথায় অ্যাড করবেন? অ্যাকশন বাটন হিসেবে আপনার পেজের শুরুতে। তো আমি এখান থেকে দেখেন বাটনটা অ্যাড করে নিলাম। আপনি স্কিপও করে দিতে পারেন, অ্যাডও করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে আপনি পোস্ট ক্রিয়েট করার জন্য। আমি পোস্ট ক্রিয়েট করব না, আমি এখান থেকে স্কিপ করে দিলাম, ঠিক আছে, জাস্ট ক্যান্সেল করে দিলাম, বুঝতে পারছেন, ডান করে দিলাম। এই এখন আমি আবার কই যাব, আমি আবার পেজের ভিতরে যাব। আসলাম পেজের ভিতরে, আসার পর দেখেন এখানে আমার পেজের হেলথ একটু বাড়ছে। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর আবার পেজ সেটআপে যাব এবং এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করব না, ওয়েবসাইট অ্যাড করব। তো ওয়েবসাইট কি আমার এখানে www ডট www.freelancertopon.com দিয়ে সেভ দিলাম, বুঝতে পারছেন। আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে আসব, আবার পেজ সেটআপে আসব। আসার পর দেখেন এখানে বলতেছে অ্যাড লোকেশন, লোকেশনটা অ্যাড করব। দেন লোকেশন আমি এখানে দিলাম আমাদের যে লোকেশন, আমরা এই লোকেশনটা এখানে বসায় দিলাম, বুঝতে পারছেন। পোস্ট কোড যেটা আমরা এটা বসায় দিলাম, আপনি চাইলে এগুলো পরে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি ম্যাপে দিতে চান, এই যে হবিগঞ্জ আসছে, এখান থেকে হচ্ছে আপনি দিতে পারেন। দিয়ে আমরা এই যে এখানে সেভ আছে, আমরা এখান থেকে সেভ করে দিলাম, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, আবার পেজ সেটআপে যাই। যাওয়ার পর দেখেন আমরা 14টার মধ্যে 7টা কমপ্লিট করছি। এখানে বলতেছে অ্যাড আওয়ার্স, এই আওয়ার্সটা দিব। আওয়ার্সের মধ্যে আপনার এই যেখানে দেখবেন আওয়ার্সের কয়েকটা ধরন আছে। প্রথম হচ্ছে আপনার নো আওয়ার্স অ্যাভেলেবেল, আপনার পেজের জন্য কোনো নির্দিষ্ট আওয়ার মানে অ্যাভেলেবল না। তারপরে আছে অলওয়েজ ওপেন, সবসময় খোলা। পার্মানেন্টলি ক্লোজড, সবসময় বন্ধ থাকবে, মানে একদম পার্মানেন্টলি বন্ধ। টেম্পোরারি ক্লোজড, সাময়িক সময়ের জন্য বন্ধ। এটা হচ্ছে মেইন। হ্যাঁ, ওপেনিং ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, হ্যাঁ, ওপেন ডিউরিং মানে আপনার নির্দিষ্ট সময়, খোলা বন্ধ, এইটা। তো আমরা সাধারণত কোনটা কোনটা দেই, এই যে অলওয়েজ ওপেনটা দেই, অথবা আমরা এইটা দেই, কথা বলছেন। তো এটা কি আসলে দেখেন, এটার ভিতরে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনাকে ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম, এগুলো হচ্ছে সপ্তাহে 7 দিন, কয়টায় ওপেন হয় কয়টায় ক্লোজ হয়, এই টাইমটা সিলেক্ট করে সেভ করতে পারবেন। আমাদের এই পেজে আমরা অলওয়েজ ওপেন দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ড, আসার পর আবার আসলাম পেজ সেটআপে। আসার পর এখান থেকে বলতেছে ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা ফোন নাম্বার, আগে এখানে কান্ট্রি কোডটা দিবেন বাংলাদেশ, তারপর এখান থেকে ফোন নাম্বারটা বসায় দিবেন 017 100 দিয়ে ফোন নাম্বারটা আমি সেভ দিলাম। তারপর আবার আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ড, আসার পর পেজ সেটআপ অপশনে আসলাম। এখন বলতেছে ফ্রেন্ড ইনভাইট করার জন্য। আমি এখান থেকে ফ্রেন্ড ইনভাইটের জন্য আমার আইডিতে সুইচ করব, কারণ আপনাকে বলবে সুইচ করার জন্য, কিছু করার নাই, আপনি পেজ থেকে আইডিতে সুইচ করতে হবে ইনভাইট করার জন্য। তো আমি আইডিতে সুইচ করলাম, করার পর জাস্ট একজনরে আপনি ইনভাইট করলেও এনাফ, সমস্যা নাই। তো ধরেন আমি একজনকে ইনভাইট করলাম, সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলাম, তাইলে আমার এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারছেন। এখন আমি কিন্তু আছি আইডিতে, এই যে আমি আছি বর্তমানে কই, আইডিতে। এখানে সুইচ অপশন থেকে আবার আমি পেজে সুইচ করা লাগবে। তো দেখেন এখন কই আছি, পেজে। এখন আবার আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ড, আসার পর এখান থেকে নিচে আসবো পেজ সেটআপে। আসার পর এখান থেকে ক্রিয়েট পোস্ট, আমাদের পোস্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এখান থেকে পোস্ট ক্রিয়েটে আইসা এখানে আমরা জাস্ট লিখলাম ঠিক আছে।
দিয়ে দু একটা ইমোজি যদি দেন দিতে পারেন। ইমোজি দিলে আপনার পোস্ট দেখতে সুন্দর লাগে, এখান থেকে আপনি কেয়ার ইমোজিটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, দিয়ে আপনি পোস্টে ক্লিক করলেন। আচ্ছা, এরকম অপশন আসলে আপনারা কন্টিনিউতে দিবেন না। কন্টিনিউতে না দিয়ে এই যে এখানে আছে পাবলিশড অরিজিনাল পোস্ট, এই পাবলিশড অরিজিনাল পোস্টে অবশ্যই ক্লিক করবেন। তো আমি এখান থেকে পাবলিশড অরিজিনাল পোস্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আমরা একটা রিফ্রেশ দেই। এখন বলতেছে কি যে কানেক্ট ইনস্টাগ্রাম, কভার লোগো এগুলো অ্যাড করতে বলতেছে। তো কানেক্ট ইনস্টাগ্রামটা আমরা মানে কি করলাম, আমাদের পেজের জন্য দরকার না, এগুলো আমরা মানে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের পেজে আমরা ইনস্টাগ্রাম অ্যাড করব না, এটা শুধু বাকি থাকবে, বাকি সব করব। এখন দেখেন আমারে বলতেছে যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করো এবং একটা কভার ফটো অ্যাড করো। এখন প্রোফাইল পিকচার এবং কভার লোগোর জন্য আমি আর একটা ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটের নাম হচ্ছে canva.com। ঠিক আছে, আপনি ক্যানভা লিখে সার্চ করলেও এটা চলে আসবে। তো এই যে ক্যানভাতে আমি আসলাম, আসার পর দেখেন এখানে আপনি এই যে ক্যানভা ভার্চুয়াল কি সুইট ফর এভরিওয়ান, তো এইটাতে ঢুকবেন। ঢোকার পরে আপনারা বলবে এখানে সাইন আপ করার জন্য। আপনার যদি জিমেলটা লগ ইন থাকে তাহলে অটোমেটিক ক্যানভা সাইন আপ করে নেবে। বুঝতে পারছেন? জিমেল যদি লগ ইন থাকে ওই ট্যাবের মধ্যে অটোমেটিক নিয়ে নেবে। আমি কিছুই করি নাই, অটোমেটিক নিয়ে নিছে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আমার কি দরকার? লোগো দরকার। কার জন্য? তপন মহন্ত, তার জন্য, ঠিক না? বা ফ্রিল্যান্সার তপন, তার জন্য। তো আমি এখানে এই যে সার্চ বার, সার্চ অপশনটা আছে না, এই যে সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করব। যেহেতু ডিজাইনের ক্লাস এইটা না, সেই ক্ষেত্রে আমি ডিজাইনের শুধু কনসেপ্টটা দেখাবো। আচ্ছা, তারপরে আমি অ্যাডভান্স ডিজাইনটা দেখাবো, যেহেতু এটা হচ্ছে ডিজাইনের আপনার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা দেখাবো। শুরুতে আমি বলবো আপনি এখানে সার্চ করবেন। কি করবেন সার্চ? আপনার দরকার কি? লোগো দরকার। কিসের জন্য? ফেসবুকের জন্য, ফেসবুক পেজের জন্য। ঠিক আছে। আচ্ছা, এই পেজটা কি রিলেটেড? অ্যাডস রিলেটেড, ঠিক না? অ্যাডভার্টাইজিং রিলেটেড। আচ্ছা, তাইলে আমাদের যেই রিলেটেড লোগো দরকার আপনি ওই রিলেটেড কিছু একটা এখানে লিখবেন। আমি লিখলাম কি? অ্যাডভার্টাইজিং, নাকি? অ্যাডভার্টাইজিং লোগো। আচ্ছা, অ্যাডভার্টাইজিং বানানটা ভুল হয়েছে মেবি। আচ্ছা, অ্যাডভার্টাইজিং লোগো আমি লিখে দিলাম। দেখেন অ্যাডভার্টাইজিং লোগো লেখার পর আমার এখানে অনেকগুলো লোগো ওরা আমার শো করবে। দেখেন প্রায় 20,000 লোগো টেমপ্লেট আমাকে দিছে। এখন এখান থেকে এই যে প্রো অপশন লেখা আছে, প্রো অপশন, এই যে প্রো অপশন, এই প্রোগুলো আপনারা ইউজ করতে পারবেন না। যেগুলো হচ্ছে ফ্রিতে দেওয়া আছে, মানে কোনো অপশনই নাই এরকম, দেখেন প্রো নাই বা পেইড আছে দেখবেন অনেকগুলো, ওগুলো ব্যতীত সবগুলাই আপনারা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমি অ্যাডভার্টাইজিং লোগো লেখার পর আমি দেখি আমার কোন লোগোটা ভাল লাগে ফ্রি লোগোগুলোর মধ্যে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি অ্যাডভার্টাইজিং না লিখে যদি আমি এখানে মার্কেটিং লিখি, কথা বলছেন, তাইলেও কিন্তু আরও বেশি লোগো পাবেন। দেখেন মার্কেটিং রিলেটেড অনেক লোগো আছে না? আমাদের কিন্তু সেম অ্যাডভার্টাইজিং মার্কেটিংয়ের কাজ। এখন ধরেন আপনার ফ্রিল্যান্সার মানে প্রথম অক্ষর কি দিয়ে শুরু? এফ দিয়ে শুরু। তারপরে কি দিয়ে শুরু? টি দিয়ে শুরু। কথা বলছেন? তো আমি এখানে এখানে যদি একটু অ্যাড করি, এই যে এফ লেটার, কথা বলছেন, এফ লেটার মার্কেটিং লোগো। বুঝতে পারছেন? দিলাম এন্টার, দেখেন কি আসে। এই যে এফ লেটারের যে মার্কেটিং লোগো আছে এগুলা কিন্তু আপনার শো করতেছে, এই যে এখানে প্রত্যেকটাই কিন্তু এফ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি যদি বলি ফ্রিল্যান্সার তপন, যেহেতু এফ এন টি যদি আমরা দিই, এফ এন টি, ঠিক আছে, লেটার মার্কেটিং লোগো, এটা যদি সার্চ করি, দেখেন এফ এন টির আপনার কম্বিনেশন দেখছেন, এফ এন টি, এই যে এফ টি, এটা মানে কিন্তু এফ টি এখানে, এই যে। তো আপনার এফ এন টির যে কম্বিনেশনে যে লোগোগুলো আছে এগুলা থেকে আমরা একটা ব্যবহার করতে পারি বা করব। হয় শুধু এফ দিয়ে করব, না হয় এফ আর টি, এই দুইটার কম্বিনেশনে যেটা আছে ওইটা ব্যবহার করব। এখন ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা লোগো পছন্দ করলাম, ফ্রি লোগো যেটা, ওইটা পছন্দ করবেন।
এখান থেকে আমি যেই একটু নিচে যাই, ধরেন আমার এই লোগোটা পছন্দ হয়েছে, ঠিক আছে। কারণ এটাতে আমি ক্লিক করব, করার পর এখানে দেখবেন কাস্টম দিস টেমপ্লেট, এটাতে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে লোগোটা কাস্টমাইজ করার অপশন পাবেন। কি পাবেন? কাস্টমাইজ। প্রথমে আমরা কি করছিলাম? সার্চ করছিলাম। কই সার্চ করছিলাম? ক্যানভা সার্চ অপশনে। এই সার্চ অপশন থেকে সার্চ করে এই লোগোটা পাইছি, পাওয়ার পর এখানে দুইটা আপনারে কি দিছে? ভার্সন দিছে। আপনি যে কোনো একটা ভার্সন ইউজ করতে পারেন। তো আমি এখানে কি লিখব? ফ্রিল্যান্সার। কি লিখব? বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার। আচ্ছা, এখানে এক্সট্রা কোনো স্পেস থাকলে স্পেসটা ডিলিট করে দিতে হবে। এক্সট্রা কোনো স্পেস নাই। আর এখানে কি লিখব? বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার তপন। এখন এইটারে আপনি একটু বড় করে দিতে পারেন। এই লেখাটারে একবারে ছোট করবেন, করার পর পজিশন থেকে এটারে সেন্টারে নিয়ে আসবেন। সেন্টারে আনার পর এটারে একটু বড় করতে পারেন, ঠিক আছে। বড় করে এটারে আবার সেন্টারে নিয়ে আসবেন। এই যে সেন্টার, চাইলে একটু উপরেও নিতে পারেন। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের একটা লোগো হয়ে গেল, ঠিক আছে। চাইলে আর একটু কাজ করা যাইতে পারে, বাট আমরা করব না। জাস্ট সিম্পলভাবে আমরা দেখাইলাম। এইটুকু কি সবাই পারবেন? আচ্ছা, মানে এই ফ্রিল্যান্সারের যে কালারটা, এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই কালারে ক্লিক করে এই যে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে কালার কি করতে পারবেন? চেঞ্জ করা যাবে, বা চেঞ্জ করার অপশন এখানে আছে। তো আমরা এই যে ব্ল্যাকটাই রাখলাম, আর নিচেরটা আমরা ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? এখন এখান থেকে শেয়ার অপশন থেকে আমরা এই যে শেয়ার ডাউনলোডে ক্লিক করব এবং পিএনজিতে এটা ডাউনলোড করে নিব। সবাই বুঝছেন? তারপরে আসলাম আমাদের ফেসবুক পেজে। আসার পর এখান থেকে যে প্রোফাইল পিকচারের অপশনটা আছে, এই অপশনে ক্লিক করব। করার পর আপলোড ফটোতে ক্লিক করব এবং হচ্ছে এখান থেকে ডাউনলোড যেটা করছি, এই যে ফ্রিল্যান্সার, এটারে আমরা ওপেন করব। করার পর দেখেন আমার লোগোটা এরকম দেখা যাচ্ছে। আমি এখান থেকে এটা কি করব? সেভ করে দিব। বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার তপন। কারো কোনো ঝামেলা আছে লোগো ডিজাইনে? এই যে দেখেন, লোগোটা কি দেখতে খুব খারাপ লাগতেছে? মাত্র কয়েক সেকেন্ডে লোগোটা ডিজাইন করা পসিবল না? আচ্ছা, এখন আমাদের কি দরকার? একটা কভার দরকার। আবার আসলাম আমরা এখানে, আয়সা এই সার্চ অপশনে আমরা জাস্ট এই যে FT লেটার লোগোর জায়গায় আমরা লিখব ফেসবুক মার্কেটিং কভার। এই লোগোর জায়গাতে কি লিখব? কভার। আমরা মার্কেটিং ছাড়া যদি ফুড লিখি তাহলে ফুড রিলেটেড আসবে। বুঝতে পারছেন? দেখেন, মার্কেটিং রিলেটেড অনেক ফ্রি কভার কিন্তু দেওয়া আছে। বুঝতে পারছেন? এখান থেকে যে কোনো একটা কভার আপনি নিয়ে নেবেন। যেহেতু আপনার ব্র্যান্ডের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা এবং ব্লু ব্যবহার করছি, মাথায় রাখবেন যেন সাদা এবং ব্লুর মধ্যে নিতে পারেন। কিন্তু এটা প্রো নিতে পারবেন না। আমরা ডিজাইন করার পরে দেখাবো, আগে আমরা ফ্রিগুলো নিয়ে ব্যবহার করি, ঠিক আছে। তো এখানে আমরা একটু নিচে যাই, দেখি ফ্রি কভার আসলে কি আছে, বা কি কোন ধরনের ফ্রি কভার ব্যবহার করতে পারবো। দেখেন, এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে, যেটা ফ্রি। হ্যাঁ, জাস্ট এখানে কালারটা আমরা একটু চেঞ্জ করব। তো ধরেন এটাতে ক্লিক করলাম, করার পর এইটার নিচে দেখবেন অনেকগুলো সেম ক্যাটাগরির আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা পছন্দ করতে পারেন। তো ধরেন আমি এটাই শুধু পছন্দ করলাম, ঠিক আছে। মানে এটা পছন্দ করার পরে যে কাস্টম দিস টেমপ্লেট, এখানে আমি ক্লিক করলাম। করার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি আমার লোগোর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। এই যে লোগোর কি ব্যাকগ্রাউন্ড আছে, এটা না, এই কালারটা। বুঝতে পারছেন? ধরেন এটারে আমি কপি করলাম, Ctrl+C দিয়ে এখানে এসে পেস্ট করলাম। এই যে পেস্ট করার পর দেখেন, এই কালারটা সিলেক্ট করবেন, কালারের উপর ক্লিক করবেন। এই যে কালারের উপর ক্লিক করার পর এই কালারটা চুজ করবেন। বুঝতে পারছেন? চুজ করার পর ব্যাকগ্রাউন্ডটা বেশি আপনার শ্যাডো হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্সিটা একটু কমায় দেন। এই যে, ঠিক আছে, আরেকটু কমায় দিলাম, কারণ আমাদের লোগোটা যেন মিল থাকে। কথা কি বুঝছেন? আচ্ছা, যদি ভালো না লাগে তাহলে আপনি চেঞ্জ করে দেন। ভালো না লাগলে কি করবেন? চেঞ্জ করে দিবেন। যদি ভালো লাগে তাইলেই দিবেন। ধরেন ট্রান্সপারেন্সি এখানে 5 ছিল, আমরা 5 দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম, ঠিক আছে।
আর এটার জন্য আপনি কি করবেন, এখানে যে লোগোটা আছে এটা গ্রুপ করে এই যে আপনার কপি করে নেবেন। কেমনে কপি করবেন, Ctrl+C পেস্ট করে কপি করবেন এবং এখানে এসে Ctrl+V পেস্ট করে দেবেন। আচ্ছা, আমরা ব্র্যান্ড কালারটা কেমনে মিল রাখবো, এই ব্র্যান্ড কালারটা মিল রাখার জন্য ধরেন আগে আমরা এই যেখান থেকে লোগোটা সরাইয়া এখানে আমাদের লোগোটা বসায় দেব। বুঝতে পারছেন? এটুকু বুঝছেন সবাই? লোগোটা সরাই আমাদের লোগোটা বসাইলাম এবং আমাদের লোগোর যে কালার আছে নিচে এটা আনগ্রুপ করে এই যে টেক্সটের কালারটা আমরা সাদা বানিয়ে দিব। কি বানাবো? সাদা। কালো তো দেখা যাচ্ছে না, ফুটতেছে না, এই জন্য আমরা কি করলাম, সাদা বানিয়ে দিলাম। এই যে মার্কেটিংয়ের যে কালারটা আছে, এই মার্কেটিংয়ের যে কালারটা আছে এই কালারটা আমরা লোগোর মধ্যে যে কালারটা আছে এটা করে দিব। বুঝতে পারছেন? এবং এখানে যে গ্রেডিয়েন্টগুলো আছে এই গ্রেডিয়েন্টগুলোর সাথে আমরা এই যে গ্রেডিয়েন্ট এইটা ব্যবহার করা হয়েছে, তো এই গ্রেডিয়েন্টটা আমরা কি করব, চেঞ্জ করে এটা দিয়ে দিব। বুঝতে পারছেন? যেখানে যে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এখানে যে আইকন ব্যবহার করা হয়েছে আইকনের কালারটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। এখানে যে ওয়েবসাইটের আইকন ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটের আইকনটা চেঞ্জ করে কি কালার করব, ব্লু কালার। এবং এখানে আপনার দেখেন যেটা ব্যবহার করেছি এটাও আমরা ব্লু করব, এখানে যেটা ব্যবহার করেছি এটাও আমরা কি করব, ব্লু করব। আমার কথা কি বুঝছেন সবাই? এবং এখানে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে ইমেজটাতে ডিলেট ক্লিক করব, করার পর ডিলেট ইমেজে ক্লিক করব, ফ্রেম না কিন্তু ডিলেট ইমেজ। এই ডিলেট ইমেজে ক্লিক করলাম এবং এখানে আমার মার্কেটিং সম্পর্কিত একটা ইমেজ আইনা বসাবো। এই জন্য আমরা কি করব, এলিমেন্টে ক্লিক করব, করার পর আমি এখানে লিখব মার্কেটিং, ঠিক আছে, বা ম্যান। ধরেন আমি ম্যান লিখে সার্চ করলাম। এখানে ফটোসে যাবেন এবং ফ্রি ফটো, ম্যানের একটা ভালো স্মার্ট একটা ফ্রি ফটো নেবেন, ঠিক আছে, অথবা তপন স্যারের একটা ফ্রি ফটো এখানে নিয়ে আইসা জাস্ট এখানে পেস্ট করবেন, এখানে বইসা যাবে। বুঝতে পারছেন? একটু কর্ভ করলাম। দেখেন ছবিটা কিন্তু বইসা গেছে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটা এখানে যেভাবে ছিল সেভাবে বসায় দিলাম। আমার কথা বুঝছেন? চেষ্টা করবেন এখানে নিজের ছবি বসানোর জন্য। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের এটার নাম কি, ফ্রিল্যান্সার তপন নাকি? আমরা এখানে দিলাম ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। কথা বুঝছেন? আচ্ছা, এখানে এই মার্কেটিংয়ের পাশে আমরা অ্যাডভার্টাইজিংটা লিখে দিতে পারি না? অ্যাডভার্টাইজিংটা লিখতে পারি না? অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, তাই তো? দেখেন অ্যাডভার্টাইজিং, এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিলাম। ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি। তারপরে কি বলছে এখানে, দ্য বেস্ট সলিউশন ফর গ্রোয়িং ইউর বিজনেস। ঠিক তো, আমরা এই কাজই তো করি। এখানে জাস্ট নাম্বারটা বসায় দিব 01706 710 100। আর এখানে আপনার মেইলটা বসায় দিব, সরি ওয়েবসাইটটা বসায় দিব। ওয়েবসাইট কি, www. বুঝতে পারছেন? এই যে বসায় দিলাম। তারপর এটা এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশন থেকে এটা ডাউনলোড থেকে আমরা এই যে ডাউনলোড করে নিব। বুঝতে পারছেন? এখন আমরা আসলাম পেজে, আসার পর এখান থেকে পেজ থেকে আমরা যাব প্রফেশনাল ড্যাশবোর্ড এবং এখান থেকে পেজ সেট অপশনটাতে যাব। যাওয়ার পর এখান থেকে কভার অ্যাড করব। এই যে আপলোড ফটো, এখান থেকে যে কভারটা নিয়েছি আমরা এই কভারটা এখানে বসায় দেব। এটা কাদের জন্য? যারা অ্যাভারেজ কোনো ডিজাইন পারে না তাদের জন্য, হ্যাঁ। কারণ এটা ডিজাইন করা আছে, আমরা ওই ডিজাইনে আমাদের ফরম্যাটটা বসায় দিছি, ব্যাস হয়ে গেছে। তাইলে আমাদের কি কি কমপ্লিট হইলো? কভার লোগোটাও কমপ্লিট হয়ে গেল। সবাই কি বুঝছেন?
আচ্ছা, শুধু বাকি আছে কি ইনস্টাগ্রাম। এখন এই ইনস্টাগ্রামটা আমরা কি দিব না, কথা বলছেন? ইনস্টাগ্রামটা যদি দেই আমাদের পেজ সেটআপটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বর্তমান পেজ। আমাদের কি বলছে, এক্সিলেন্ট বলছে না, আমরা এখান থেকে ক্রস করে দিলাম। যদি ফুল কমপ্লিট করতাম তাহলে এটা দেখাইতো না। আচ্ছা দেখেন, এখন আমাদের আরও কিছু কাজ আছে। এখান থেকে আপনারা অ্যাবাউট সেকশনে যাবেন। কই যাবেন? অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন থেকে একদম নিচে চলে আসবেন। সরি, অ্যাবাউট সেকশন থেকে এখানে আপনাদের মেইলটা অ্যাড করে নেবেন। কি অ্যাড করবেন? মেইলটা অ্যাড করে নেবেন। এবং এখানে দেখবেন কিছু তথ্য আছে, যেমন এই যে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন আছে, তারপর এখানে আছে ডিটেলস অ্যাবাউট ইউ, ফ্যামিলি রিলেশন, পেজ ট্রান্সপারেন্সি, প্লেস লিভ, তারপরে কি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন। আমাদেরকে যদি তথ্য দেন তাহলে আমরা এগুলো কি করব, অ্যাড করব। ধরেন আমি কিছু অ্যাড করব, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশনে আসলাম, এখানে বলতেছে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো আমি এখানে ফেসবুক প্রাইভেসি পলিসি লিঙ্ক লিখে সার্চ করলাম। কি লিখলাম? ফেসবুক প্রাইভেসি পলিসি লিঙ্ক, নাকি? প্রাইভেসি পলিসি জেনারেটর। কি লিখলাম? ফেসবুক প্রাইভেসি পলিসি জেনারেটর। দেখেন, এই যে ফেসবুক প্রাইভেসি পলিসি জেনারেটর, কই পাইলাম আগে যেন, এই যে প্রাইভেসি পলিসি জেনারেটর, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক আসছে। আপনি যে কোনো একটাতে ঢুকে আপনার প্রাইভেসি পলিসিটা জেনারেট করতে পারেন। এই যে দেখেন এখানে আছে প্রাইভেসি পলিসি ফর সাইন উইথ ফেসবুক বাটন। ক্লিক করলাম এখানে, করার পর ওরা আমাদেরকে কিছু পদক্ষেপ বলতেছে, ঠিক আছে, যেগুলো দিয়ে কি কি করতে হবে এই পদক্ষেপগুলো ওরা আমাকে বলতেছে। বাট জেনারেট করার মতো যে অপশনটা, এটা দেখি এখানে আছে কি না। যদি না থাকে আমরা এখান থেকে বের হয়ে যাব। নিচে আসলাম, জেনারেটর। এখানে বলতেছে আপনার ওয়েবসাইট এবং অ্যাড, মানে কি দিতে, ওয়েবসাইট দিয়ে করব আমি, বুঝছেন? তো কন্টিনিউ ওয়েবসাইট দিয়ে করব। এখন আপনার বলতেছে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিতে, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? www.freelancer.com দিবেন। এবং আপনার ওয়েবসাইটের নাম কি, ঠিক আছে, ওয়েবসাইটের নাম দিলাম আমি ফ্রিল্যান্সার তপন। হ্যাঁ, আপনার বিজনেস, ঠিক না? যদি বিজনেস হয়, কান্ট্রি কোনটা? বাংলাদেশ। আমাদের কান্ট্রি কোনটা? এখান থেকে আপনি বাংলাদেশ লিখলেও চলে আসবে, অথবা আপনি এমনি বের করে দিতে পারেন। ধরেন বাংলাদেশ দিলাম, ইন্ডিভিজুয়াল দিলাম, বিজনেস নামে ইন্ডিভিজুয়াল দিলাম, বাংলাদেশ দিলাম, দিয়ে নেক্সট স্টেপে যাব। যাওয়ার পর এখানে এই যে নেক্সট স্টেপে যাব, মেল, তারপরে হচ্ছে ফার্স্ট লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সোশ্যাল লিঙ্ক, এগুলো দিব। নেক্সট স্টেপে যাব, বুঝতে পারছেন? রিকোয়ার, এখানে হচ্ছে তপন স্যারের মেলটা দিতে হবে, বুঝতে পারছেন? তো স্যারের মেলটা একটু বলেন, বলেন। মহন্ত, হ্যাঁ, মহন্ত তপন, হ্যাঁ, তারপর 089 দিলাম। তারপর এখানে আমরা ফোন নাম্বারটা দিব, বুঝতে পারছেন? এই ফোন নাম্বারটা আমরা ধরেন 0170610 দিয়ে দিলাম। আচ্ছা, এই আমরা নেক্সট স্টেপে দিব, বুঝতে পারছেন? আর কিছু দেওয়ার দরকার নাই। নেক্সট স্টেপে দিয়ে আপনার এখানে আচ্ছা, এখানে বলতেছে আই ওয়ান্ট, মানে অনেক কিছু এখানে আপডেট দিবে। আমি বললাম যে নো, আই ডোন্ট ওয়ান্ট প্রফেশনাল প্রাইভেসি পলিসি। আমি এটা দিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনার কি দিবেন আর কি, মানে রিসিভ ইমেল অ্যাড্রেস যেটা আপনার, ওইটা দিবেন কোনটাতে আপনি রিসিভ করতে চান। তাহলে আমি এখান থেকে
আপনার মহন্ত তপন যেটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে, 089@gmail.com, তাই তো? দেখেন ঠিক আছে কিনা, ভালো করে দেখেন। আচ্ছা, দিয়ে আমি এই যে জেনারেটে ক্লিক করলাম। এই যে আমার এই লিঙ্কটা, এটা আমি কপি করব, বুঝতে পারছেন? এই যে কপি করলাম, করার পর আমি এখান থেকে আমার যে পেজ আছে এই পেজের এই প্রাইভেসি পলিসিতে যাইয়া আমি এটা পেস্ট করে দিলাম, দিয়ে আমি এটা সেভ করে দিব। সবাই এটুকু বুঝছেন? তার মানে আপনার পেজটা কি হইলো, প্রাইভেসি পলিসি কমপ্লিট হইলো। এখন বলতেছে অ্যাড কি ইমপ্রিজম নাকি, এই যে এটা আপনার কপি করেন, অ্যাড ইমপ্রিজম, এটা কপি করেন, সরি, কপি করেন, করার পর এখানে আপনারা সার্চ করেন ইমপ্রিজম টু ফেসবুক পেজ। এই যে ইমপ্রিজম টু ফেসবুক পেজ, এটা আসলে কি জিনিসটা কি দেখেন। তো এই ইমপ্রিজমের জায়গাতে আপনারা কি বসাবেন জানেন? আমরা ফার্স্টে বায়ো দিছিলাম না, এই বায়োটাই এখানে বসায় দেবেন। এখানে বিভিন্ন তথ্য আর কি, কথা বুঝছেন, যে আপনার পেজ সম্পর্কে কিছু তথ্য অ্যাড করে দিতে বলতেছে। তো আমি এখান থেকে ফ্রিল্যান্সারে এই যে এটা আমি রাইট ক্লিক করে আরেকটা ট্যাবে ওপেন করলাম, সরি, পেজটা আমি আরেকটা ট্যাবে ওপেন করব। ওপেন করার পর শুরুতে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো এখান থেকে আমি কপি করে এখানে নিয়ে আইসা বসায় দিলাম এবং সেভ করে দিলাম। সবাই বুঝতে পারছেন? এখন ওয়ার্ক এডুকেশন, আপনার ওয়ার্ক প্লেস, আপনি কোথায় কাজ করেন, ধরেন ওয়ার্কে আমি দিলাম, এখানে আপনার ইনস্টিটিউশনের নাম কি, ধরেন হচ্ছে আপনার 9 স্কিল আইটি ইনস্টিটিউট, ঠিক আছে, তাহলে 9, এই যে 9 স্কিল আইটি ইনস্টিটিউট দিলাম। পজিশন ধরেন হচ্ছে আপনার মার্কেটার নাকি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সিটি কোনটা, হবিগঞ্জ। ডিসক্রিপশন কিছু অ্যাড করলে করবেন, না করলে নাই। ফ্রম ইয়ার ধরেন আপনার 2024 থেকে নাকি, 2024 থেকে দিলেন, দিয়ে আপনি সেভ করে দিলেন। তারপরে আপনি যেহেতু গ্র্যাজুয়েটেড কোন ইউনিভার্সিটি থেকে আপনার কমপ্লিট হয়েছে সেই ইউনিভার্সিটিটা দিতে পারেন। ধরেন আমরা এখান থেকে শেয়ার দিয়ে দিলাম, এই যে আপনার এখানে শেয়ার হয়ে গেল। তারপর পেজের মধ্যে আইসা আবার এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে আমরা লিগ্যাল প্রাইভেসিতে আসলাম, সরি ওয়ার্ক এডুকেশনে আসলাম। আসার পর এখানে আমরা ইউনিভার্সিটি এবং স্কুল অ্যাড করে নিতে পারি, সেমভাবে করলাম না। ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে অ্যাড করতে বলতেছে। সাম মানে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে কিছু আপনি এখানে বলতে পারেন। তো আমি আপাতত শর্ট করার জন্য জাস্ট আমার সম্পর্কে আমি এটা কপি করে এটা এখানে পেস্ট করে দিতেছি, কথা বুঝতেছেন? আপনারা আপনার সম্পর্কে কিছু বলবেন। আচ্ছা, এখানে আপনারা নিক নেমের জায়গাতে কি লিখবেন? নিক নেমের জায়গাতে আপনারা কি সার্ভিস দেন? ফ্রিল্যান্সার তপন যেহেতু, সে হচ্ছে এখানে লিখতে পারে যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এখানে লেখা দিবেন, কথা বলছেন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং নাকি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং দিয়ে এই যে টপ মানে পেজের শুরুতে আপনার শো করবে, এটা আমরা নিক নেম দিয়ে দিলাম, কথা বলছেন, নট ভ্যালিড, ও সরি আদার্স দিতে হবে এটা, হ্যাঁ। আচ্ছা, আদার্স দিয়ে আমরা হচ্ছে এটা কি করব, সেভ দিয়ে দিব। তারপর এখান থেকে আপনাকে বলতেছে যে কিছু ফেভারিট কোটেশন অ্যাড করার জন্য, বুঝতে পারছেন? কোটেশন মানে তো উক্তি নাকি? আচ্ছা, তো কোটস মানে তো উক্তি। এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে আপনি যে কোনো ফেভারিট মার্কেটিং রিলেটেড ফেভারিট যে কোনো একটা কোর্স এখান থেকে নিতে পারেন। তো আমি এখানে লিখলাম
এই যে কোর্স, তো এখানে দেখেন ফেমাস ফেমাস কিছু কোর্স আছে, এখান থেকে আমরা নিতে পারি। কথা বলছেন, অনেক ফেমাস ফেমাস কোর্স আছে, এখান থেকে আপনারা নিতে পারেন। বিল গেটসের, তারপর অন্যান্য অনেকে আছে। কথা বলছেন, তো ধরেন জাস্ট আমি এইটুকু কপি করলাম। এই যে এইটুকু নিলাম, নেওয়ার পরে আমি কই বসায় দিব, এখানে। আপনারা চাইলে পুরাটা ওটা দেখে পুরাটা বসায়েন, আমি জাস্ট এইটুকু বসায় সেভ দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তাইলে আমার এই কাজটাও কিন্তু কমপ্লিট। তারপর এখানে আছে ফ্যামিলি অ্যান্ড রিলেশন, এটা তো বুঝেনি সবাই নাকি? তারপর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এটা তো সবাই বুঝেন আশা করি। তারপরে এখানে আছে ফ্যামিলি রিলেশনশিপ, এই যে মেম্বারশিপ, তারপরে পেজ ট্রান্সপারেন্সি, তারপরে লিভ, আপনি কোথায় থাকেন, হোম টাউন কোথায়, সিটি কোথায়, এগুলো অ্যাড করবেন। ওয়ার্ক, এখানে আমরা দিলাম ওয়ার্কটা অ্যাড করছি, প্রাইভেসি লিঙ্ক অ্যাড করছি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আমরা মেইলটা অ্যাড করে দেব। ঠিক আছে, তো মেইলটা আমরা এখান থেকে তপন্না হাতে ব্যথা পায় তো লিখতে পারতেছি না, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের পেজের কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই পেজটা যার জন্য বানাইলাম তাকে আমরা কিভাবে অ্যাক্সেস দিব। তো অ্যাক্সেস দেওয়ার জন্য, পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখবেন এখানে পেজ অ্যাক্সেসের অপশনটা আছে। কি আছে? পেজ অ্যাক্সেস। বুঝতে পারছেন? তো এই পেজ অ্যাক্সেসের অপশনে ক্লিক করলে এরকম আসতেছে কেন, ফুল আসে না কেন? তাহলে দেখেন এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা পাইলাম কি, পেজ অ্যাক্সেস। এই পেজ অ্যাক্সেস অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন আপনাকে এই জায়গাতে নিয়ে আসছে। এখন এই পেজটা বানাইছি কে? আমি। আমার কাছে এটা কি অ্যাক্সেস আছে? ফুল অ্যাক্সেস আছে। বুঝতে পারছেন? দেখেন এই যে পেজ ডিলিট আমি করতে পারবো, পেজের কাউরে পারমিশন দিতে পারবো, কন্টেন্ট করতে পারবো, মেসেজ অ্যান্ড কল দেখতে পারবো, কমিউনিটি অ্যাক্টিভিটি দেখতে পারবো, এবং অ্যাড এবং ইনসাইট দেখতে পারবো। মানে আমার কাছে এই পারমিশনগুলো আছে পেজের। আচ্ছা, এখন এই পেজটা যদি আমি অন্য কোনো মালিকের জন্য বানায়া থাকি, যিনি এই পেজের মালিক, মেইন মালিক হবে, তাহলে তার অ্যাক্সেস দিব এই উপরের অ্যাড নিউ অপশন থেকে। আর যদি সে পেজের মেইন মালিক না হয়, পেজের কাজ করানোর জন্য তাকে অ্যাক্সেস দেই, হ্যাঁ, কাজের জন্য তাকে আমি হায়ার করি, তাইলে হচ্ছে কি দিব, নিচের অ্যাড নিউ থেকে অ্যাক্সেস দিব। বুঝতে পারছেন? কারণ কাজের জন্য হায়ার করলেও উপর থেকে দিতে পারেন, বাট ওইটা আরেকটা কন্ডিশন আছে, আমি অবশ্যই দেখাবো। বাট আপনার সেফ হচ্ছে যদি অপরিচিত হয় বা আপনার বিশ্বস্ত না হয়, তাহলে সেফ হচ্ছে নিচ থেকে দেওয়া। কথা বলছেন? এখন আমি উপর থেকেও দিয়ে দেখাবো, নিচ থেকেও দিয়ে দেখাবো। ধরেন আমি এখান থেকে তপন স্যারের যে আইডিটা আছে, এই আইডিতে আমি এখন অ্যাক্সেসটা দিব। তো তপন স্যারের আইডিতে অ্যাক্সেস দেওয়ার জন্য আমি তপন স্যারের আইডিতে আমি সুইচ করব। মানে প্রথমে আমার আইডিতে সুইচ করে আমি তপন স্যারের আইডিটা নিয়ে নিই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তপন স্যারের আইডির লিঙ্ক। তো আমি কপি করলাম লিঙ্কটা। কপি করার পর দেখেন এখানে আবার আমি পেজে, এটা কিন্তু অটোমেটিক আইডিতে চলে যাবে। তো আপনি এখান থেকে আবার পেজে সুইচ করে নেবেন। এই যে আমি পেজে সুইচ করলাম। সুইচ করার পর এখান থেকে দেখেন আমার এই প্রথম যে অ্যাড নিউ অপশনটা আছে, এই অ্যাড নিউতে ক্লিক করার পর, নেক্সটে ক্লিক করার পর, এখানে যখন আমি আইডি লিঙ্কটা পেস্ট করব তখন স্যারের আইডিটা শো করবে। আইডিতে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে বলতেছে যে তপন স্যার কন্টেন্টের পারমিশন পাবে, মেসেজ অ্যান্ড কলের পারমিশন পাবে, কমিউনিটির অ্যাক্টিভিটি দেখতে পারবে, অ্যাডস দেখতে পারবে, ইনসাইট দেখতে পারবে, মানে সবগুলা দেখতে পারবে।
এবং এখানে আছে এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি যদি এই ফুল কন্ট্রোল অপশনটা অন করে তপন স্যারকে অ্যাক্সেস দেই, তাইলে হচ্ছে উনি এই পেজের ফুল কন্ট্রোলটা পাবে। তার মানে দেখেন এখানে আছে এনিওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স, রিমুভ এনিওয়ান ফ্রম দ্য পেজ ইনক্লুডিং ইউ, মানে আপনাকে সহ এই পেজের যে কোনো কাউরে রিমুভ করতে পারবে, যে কোনো কিছু সে করতে পারবে। অর ডিলেট দ্য পেজটাও ডিলেট সে করতে পারবে। এখন যদি অ্যাক্সেস দিই তাহলে তপন স্যারের আইডিতে কী হবে, অ্যাক্সেস চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখান থেকে অ্যাক্সেস না দিয়ে আমরা নিচের অ্যাক্সেসটা একটু দেখে আসি। এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা পেস্ট করলাম। করার পর দেখেন এখানে আলাদা আলাদা অপশন আছে। ধরেন আপনার পেজটা কন্ট্রোল করার জন্য, আপনি কন্টেন্ট শুধু করার জন্য, আপনি কন্টেন্ট যে কাজ করবে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবে, ম্যানেজ করবে, পোস্ট ডিলিট করবে, স্টোরি দিবে, কথা বলছেন, তারে আপনি হায়ার করবেন। সেই জন্য আপনি কি করবেন, এখান থেকে কন্টেন্টটা শুধু অন করে দিবেন। বুঝতে পারছেন? এই যে এখান থেকে আমি শুধু কি করব, কন্টেন্টটা অন করে দেব। তারে আপনি পেজে রাখলেন, যে মেসেজ আসবে বা কল আসবে ওইটার জন্য আপনি শুধু এই যে মেসেজ অ্যান্ড কলটা অন করে দেবেন। শুধু কমিউনিটি অ্যাক্টিভিটি চেক করবে যে কে কী কমেন্ট করলো বা খারাপ কোনো কমেন্ট করলে ওটা ডিলিট করার জন্য কমিউনিটি অ্যাক্টিভিটিটা দেবেন। আর যে অ্যাড রান করবে আপনার পেজ থেকে, তারা আপনি শুধু অ্যাডের জন্য দিলে অটোমেটিক এটা ইনসাইটের জন্য হয়ে যাবে। তার মানে একটা পেজ কন্ট্রোলের জন্য 3 ধরনের লোক দরকার: কন্টেন্ট, কল, মেসেজ এবং কমিউনিটি অ্যাক্টিভিটি এবং অ্যাড। বুঝতে পারছেন? 4 ধরনের লোক কিন্তু একটা পেজ ম্যানেজ করতে পারে, কিন্তু আমরা অনেক সময় কী করি, নিজেই সব ম্যানেজ করি। বুঝতে পারছেন? তো আপনি যেই অ্যাক্সেসটাই দেন না কেন তারে ওইভাবেই অ্যাক্সেসটা দিবেন। যেমন আপনারা অনেক ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আপনি শুধু আমার কলগুলো দেখবেন, তাইলে আপনাকে সে কিসের অ্যাক্সেস দিবে, কলের অ্যাক্সেস দিবে। সে বললো যে ভাই আপনি আমার কমেন্টগুলো শুধু ডিলিট করবেন, তাহলে আপনার সে কিসের অ্যাক্সেস দিবে, কমেন্টের অ্যাক্সেস দিবে। সে বললো যে ভাই আমার কন্টেন্টগুলো আপনি দেখবেন, তাহলে আপনার কিসের অ্যাক্সেস দিবে, কন্টেন্ট, যে আপনি শুধু আমার পোস্ট ডিজাইন করবেন এবং পোস্টগুলো কন্টেন্ট লিখে লিখে পাবলিশ করবেন, তাইলে আপনার কন্টেন্টের অ্যাক্সেসটা সে দিবে। সে বললো যে ভাই আপনি আমার অ্যাডের কাজগুলো করবেন, কিসের কাজ করবেন, অ্যাড মানে বিজ্ঞাপনের কাজ করবেন, তাইলে আপনার কিসের অ্যাক্সেস দিবে, বিজ্ঞাপন মানে অ্যাডের অ্যাক্সেসটা দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা হচ্ছে এই অ্যাড নিউ থেকে নেক্সটে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা তপন স্যারের আইডিটা পেস্ট করে আমরা অল ফুল কন্ট্রোল দিলাম, যেহেতু স্যারের এইটা গিভ অ্যাক্সেসে ক্লিক করবে। এখানে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হচ্ছে আমার যে ফেসবুক আইডি যেটা দিয়ে পেজটা করা হয়েছে ওই আইডির পাসওয়ার্ড। তো আমি এখান থেকে ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিলাম। আমার যে ফেসবুক আইডিটা ওই আইডির পাসওয়ার্ডটা চাইতেছে। বুঝতে পারছেন? তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলাম। করার পর দেখেন তপন স্যারের কাছে ইনভাইটেশন গেছে, যেটা আপনার 31 দিন মেয়াদ আছে। বুঝতে পারছেন? 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করলে এটা চলে যাবে। এখন কথা হচ্ছে তপন স্যার ইনভাইটেশনটা কিভাবে পাবে, কথা বুঝছেন? এখন তপন স্যারের আইডিটা আমরা লগ ইন করি। ঠিক আছে? লগ ইন করার জন্য আমরা তপন স্যারের নামে একটা প্রোফাইল করব। এই জন্য ধরেন আমার ছবিতে ক্লিক করলাম, এই ম্যানেজ অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করলাম। এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে তপন স্যারের আইডিটা লগ ইন করবো, কারণ আরও কিছু কাজ আছে এই জন্য তার এটা লগ ইন করা লাগতেছে। ধরেন এখানে একটা লিখলাম, এফবি দিলাম, দেওয়ার পর এখানে আমরা ফেসবুকটা লগ ইন করবো এবং এফবি শুরুতে আমরা দেখাইছিলাম, হ্যাঁ, ব্যাক করে আবার ঢুকলে এই সমস্যাটা থাকে না। আচ্ছা, তো তপন স্যারের নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা আইডিটা লগ ইন করি। ঠিক আছে? তো তপন স্যারের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করলাম, আইডিটা লগ ইন দিলাম। দেখেন স্যারের আইডিটা লগ ইন হয়েছে। এখন অ্যাপ্রুভাল চাইতেছে, মানে অ্যাপ্রুভাল চাইলে কি করবেন, আপনি এখানে এই যে ট্রাই অ্যানাদার ওয়ে এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখাবে আপনার হোয়াটসঅ্যাপে কোড চাইতেছেন না আপনি মেসেজে কোড চান না নোটিফিকেশন চান, আপনার ডিভাইসে আইডিটা লগ ইন আছে ওই আইডিতে। তো যেহেতু তপন স্যারের আইডিতে মানে তপন স্যারের মোবাইলে আপনার ডিভাইস ফেসবুক আইডিটা লগ ইন আছে, সেক্ষেত্রে আমরা নোটিফিকেশন পাঠাবো কোথায়, তার ডিভাইসে পাঠাবো। বুঝতে পারছেন? তো স্যার আপনার ফোনের ফেসবুকে একটু ঢুকেন, অ্যাপস দিয়ে আপনার ফেসবুকে ঢুকেন। স্যার ফেসবুকে ঢুকছে, আমরা কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটা কোড যাবে, এখানে দেন ইয়েস আই এম ইন। তো অটোমেটিক এটাই অ্যাপ্রুভাল হয়ে যাবে, আমরা অটোমেটিক স্যারের আইডিতে ঢুকতে পারলাম। আচ্ছা দেখেন স্যারের আইডিতে আসলাম।
এখন এখানে এই যে নোটিফিকেশন অপশনটা আছে, আপনি এই নোটিফিকেশন অপশনে যখন ক্লিক করবেন, আমি মার্ক করে দেখাই, এই যে নোটিফিকেশন অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। করার পর দেখবেন, আচ্ছা আমরা যখন নোটিফিকেশন অপশনে ক্লিক করলাম তখন এখানে একটা নোটিফিকেশন আসছে। যদি না আসে নোটিফিকেশন তাহলে আপনি কি করবেন, ওই পেজের লিঙ্কটা কপি করে আইনে এখানে পেস্ট করবেন। ঠিক আছে, ধরেন আমরা এখানে নোটিফিকেশন পাইলাম না, এই নোটিফিকেশন অপশন থেকে কি এই যে এখানে যে নোটিফিকেশন আসছে এটা পাইলাম না, তাইলে কি করবেন, তাইলে বিকল্প হিসাবে আপনি দেখাচ্ছি, আপনি এই যে পেজটা আছে আপনার এই পেজে যাবেন। পেজে আসার পর উপর থেকে যে এই যে পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। করার পর যে আইডিতে অ্যাক্সেসটা দিয়েছেন ওই আইডিতে সার্চ অপশনে আইসা এখান থেকে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এটা জাস্ট কপি করবেন, এভাবে সিলেক্ট করবেন। করার পর রাইট ক্লিক করে গো টু আপনার পেজ। এই যে দেখেন সরাসরি আমরা পেজে চলে আসছি। পেজে আসার পর এখানে সুন্দর করে লেখা থাকবে রিভিউ ইনভাইটেশন, আর এর পাশে লেখা থাকবে ডিক্লাইন্ড। ডিক্লাইন্ড মানে আপনি অ্যাকসেপ্ট করবেন না, আর রিভিউ ইনভাইটেশন মানে আপনি অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, পর্যালোচনা করে দেখতে পারেন অ্যাকসেপ্ট করবেন কি না। তো আপনি এখানে রিভিউ ইনভাইটেশনে ক্লিক করলেন, আপনারা কী কী অ্যাক্সেস দিল এটা দেখলেন, এবং এখান থেকে দেখলেন লার্ন মোর অ্যাবাউট ফুল কন্ট্রোল, আপনার ফুল কন্ট্রোলও দেওয়া হয়েছে। তারপরে নেক্সটে ক্লিক করবেন, এই যে অ্যাকসেপ্ট, এই যে এই অ্যাকসেপ্টে যখন ক্লিক করবেন তখন তপন স্যারের আইডিতে এই পেজটা যুক্ত হয়ে যাবে এবং সে হচ্ছে এই পেজের মালিক হিসাবে যুক্ত হবে। বুঝতে পারছেন? তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। করার পর বলতেছে সুইচ নাও, মানে বলতেছে আপনি আইডিতেই থাকবেন না পেজে সুইচ করতে চান। আমি বললাম সুইচ করি, ওইটা দেখি যে পেজের কি অবস্থা। এই যে এখন দেখেন তপন স্যারের আইডিতেও কিন্তু এই পেজটা যুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি যে আইডিটা করছি শুধু আমার কাছে না, এখন তপন স্যারের আইডিতেও কিন্তু পেজটা চলে আসছে। ধরেন এটা হচ্ছে আমার আইডি, এখানে যেভাবে আপনারা এই যে তপন স্যারের পেজটা পাচ্ছেন ঠিক সেইভাবে তপন স্যারের আইডিতেও কিন্তু এই পেজটা পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন? এখন আমি যে কাজ করতে পারবো তপন স্যারও ঠিক সেম কাজই করতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে এই হচ্ছে পেজের অ্যাক্সেসের বিষয়টা। সবাই কমপ্লিট? বুঝছেন কেমনে অ্যাক্সেস দিতে হয়? এখন হচ্ছে পেজের নাম কেমনে চেঞ্জ করতে হয়। কোনো কারণে আপনার পেজের নাম চেঞ্জ করা লাগতে পারে। বুঝতে পারছেন? পেজের নামটা কিভাবে চেঞ্জ করবেন। এই পেজের নাম চেঞ্জ করার জন্য আপনার যাইতে হবে সেটিংসে। কই যাইতে হবে? সেটিংসে। আপনি পেজে থাকবেন, থাকা অবস্থায় দেখবেন এখানে সেটিংস একটা অপশন আছে। বুঝতে পারছেন? এই সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যাবেন পেজ সেটআপ, একটা অপশন পাবেন। কি পাবেন? পেজ সেটআপ। কথা বলছেন? প্রফেশনাল ড্যাশবোর্ডেও কিন্তু আমরা পেজ সেটআপ পাইছিলাম। সেই পেজ সেটআপ আর এই পেজ সেটআপ কিন্তু এক না। ঠিক আছে, এটা হচ্ছে সেটিংয়ের পেজ সেটআপ। এই সেটিংয়ের পেজ সেটআপে আসবেন। আসার পর এখানে দেখবেন নেম দেওয়া আছে। বুঝতে পারছেন? কি দেওয়া আছে? নেম। এই নেম অপশন থেকে এখানে আপনার এই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন নেম অপশনে আমরা ক্লিক করলাম, এই যে ভিউতে ক্লিক করলাম। করার পর এখানে এই যে দেখেন নামে এডিট অপশন আছে, দেখছেন? এখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। একবার নাম চেঞ্জ করলে ওরা ওয়ার্নিংয়ে বলে দিছে যে 60 দিনের মধ্যে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আমরা নাম তো চেঞ্জ করব না। আচ্ছা, আমরা নাম চেঞ্জ করব না, কিন্তু আমরা ইউজার নেমটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? ইউজার নেম। দেখেন এখন পর্যন্ত আমরা ইউজার নেমটা চেঞ্জ করা দেখি না। ইউজার নেমটা আসলে কি? ইউজার নেমটা হইতেছে, ধরেন আমি আমার এখানে আসলাম, এই যে আমার আইডিতে আসলাম, দেখেন এই যে পেজের লিঙ্কটা এখানে দেখেন একটা নাম্বার দেওয়া না? এই নাম্বারের পরিবর্তে আমরা একটা নাম দিতে পারি। বুঝতে পারছেন? এই নাম্বারের পরিবর্তে লিঙ্কটা আমরা একটা নাম দিতে পারি। ঠিক আছে, নামটা কেমনে দিব দেখেন, এখান থেকে ইউজার নেমে আসবেন। আসার পরে জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার মানে পেজের যে নামটা এই নামটা দিবেন। তো পেজের নামটা আমরা কি দিয়েছিলাম? ফ্রিল্যান্সার। তবে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। কথা বলছেন? দিয়ে দেখবেন এটা আছে কিনা, এই যে এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে। যদি না থাকে ক্রস আসতো, এটা যেহেতু আছে দেখেন বানান সব ঠিক আছে। জি আচ্ছা, আমি এখানে পেজের নামটা PTO দিছি। ঠিক আছে, আপনারা TOই ব্যবহার করেন। তো এখানে আমি যে সেভ চেঞ্জ দিলাম, তাইলে পেজ সেভ চেঞ্জ দেওয়ার পরে আমার ইউজার নেমটাও কি হয়েছে? সেট হয়ে গেছে। এখন দেখেন আমি যখন পেজে যাব, পেজের লিঙ্কে যাব, এখন কিন্তু আর আমার কোনো লিঙ্ক নাই, ডাইরেক্ট কি আছে? আমার ইউজার নেম আছে। দেখতে পাচ্ছেন? www.com আপনার ফ্রিল্যান্সার তপন। বুঝতে পারছেন? এই যে আমার আইডিতেও যদি যাই, এখন যদি রিফ্রেশ দেই দেখবেন এটার কোনো লিঙ্ক নাই। এটা কি হয়েছে? আপনার ইউজার নেমে পরিণত হয়েছে। বুঝতে পারছেন?
তাইলে এখন পর্যন্ত আমরা যেটা আপনার লিঙ্কে চলছিলাম, এটা আজকে থেকে আমরা কিসে চলবো? ইউজার নেমে চলবো। আর ইউজার নেমটা চেঞ্জ করতে হইলে আপনার যাইতে হবে কই? সেটিংয়ে যাইতে হবে। সেটিং থেকে পেজ সেটআপে যাইতে হবে। এই যে পেজ সেটআপে যাইতে হবে, এখান থেকে নেম, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে পেজ রিলেটেড আমরা অনেকগুলো কাজ কিন্তু কমপ্লিট করলাম, পেজ রিলেটেড। ঠিক আছে, একটা পেজ কেমনে টোটালি সেটিংস সহকারে প্রোফাইল, কভার, লোগো দিয়ে চেঞ্জ করতে হয় আমরা কিন্তু টোটালি দেখলাম। ঠিক আছে, এখন আমাদের তার মানে কি, আমাদের স্টেপ 1 পেজ ক্রিয়েট এন্ড সেটআপটা কমপ্লিট হইলো, মানে সেই পেজ সেটআপটা আমরা কমপ্লিট করছি। এখন আমরা যাব কিসে? অটোমেশনে। কই যাব? অটোমেশনে। আচ্ছা, অটোমেশনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের পেজটা কি রিলেটেড। আমাদের পেজটা হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং রিলেটেড, ঠিক না? তো অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিংয়ের অটোমেশনটা কি হবে? অটোমেশনটা কই পাবো? দেখেন, এই অটোমেশনে যাওয়ার জন্য আপনি ডাইরেক্ট সরাসরি পেজে থাকবেন। পেজে থাকা অবস্থায় যে নিচে দেখবেন বিজনেস মেটা সুইট একটা অপশন আছে, দেখছেন? এই বিজনেস মেটা সুইটের মধ্যে আপনি ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বিজনেস মেটা সুইট। এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখবেন আপনার পাশে একটা ট্যাব ওপেন হচ্ছে। ক্লিক করলাম, দেখেন পাশে একটা কি হয়েছে? ট্যাব ওপেন হয়েছে। তো এখানে মানে আপনার পেজের যে মেটা সুইট, বিজনেস মেটা সুইটটা আছে, এটা এখানে দেখাচ্ছে। এখানে অনেক অপশন আছে, বিস্তারিত কথা বলার মতো এখানে অনেক অপশন আছে। যেমন এখানে আছে আপনার হোম অপশন আছে, নোটিফিকেশন আছে, অ্যাড ম্যানেজার আছে, ইনবক্স আছে, কন্টেন্ট আছে, প্ল্যানার আছে, অ্যাডস আছে, ইনসাইট আছে, অল টুলস। এখানে আরও কিছু টুলস আছে, কথা বলছেন? আমরা এগুলো পরে দেখব। হ্যাঁ, আমরা এখন শুধু দেখব কি? ইনবক্স। কই যাব আমরা? ইনবক্স। কেন যাব? অটোমেশন সেট করার জন্য। কেন যাব? সেট করার জন্য অটোমেশন। তো আমরা এই যে ইনবক্সের মধ্যে ক্লিক করলাম। কই ক্লিক করলাম? ইনবক্সের মধ্যে। ইনবক্সে ক্লিক করার পর আপনারা অনেক সময় এই আইকনটা দেখতে পারেন, অনেক সময় আইকনটা নাও থাকতে পারে। সরি, এই নামটা অটোমেশন লেখাটা না থাকতে পারে, শুধু আইকন থাকবে। মোবাইলে করলে কি থাকবে? শুধু আইকন থাকবে। তো আমরা এই অটোমেশনের মধ্যে ক্লিক করব। কই ক্লিক করব? অটোমেশনের মধ্যে। বুঝতে পারছেন? এই যে অটোমেশনের মধ্যে ক্লিক করলাম। এখন এই পেজের অটোমেশনে আমরা দুইটা অটোমেশন সেট করব। কয়টা? দুইটা। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই দুইটা অটোমেশন আমরা সেট করব। সবাই বুঝছেন? এখন দেখেন, এই অটোমেশনগুলো সেট করার জন্য আপনাদের কি করতে হবে? এই যে ট্রাই ইটে ক্লিক করা লাগবে। কই ক্লিক করা লাগবে? ট্রাই ইট। আপনি যখন ইনস্ট্যান্ট রিপ্লাইয়ে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, এখন আছে। যখন এই ট্রাই ইটে ক্লিক করবেন তখন কিন্তু এই যে আবার এখানে ব্যাগে যাই, অটোমেশনে ক্লিক করি, দেখেন একটা রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটা চলে আসছে। কথা বলছেন? এই যে আবার যখন ট্রাই ইটে এটা ক্লিক করলাম, করার পরে যে মেসেঞ্জার চ্যানেল দিয়ে আমরা যখন সেভ চেঞ্জে দিলাম, তখন যখন একটা রিফ্রেশ দিব, তখন দেখেন এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটাও আসছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনটাও আসছে, দুইটাই আমাদের চলে আসছে। এইটুকু সবাই বুঝছেন? আচ্ছা, এখন আমরা এই অটোমেশন সেট করার জন্য দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের পাশে এখানে এডিট অপশন আছে, দেখছেন? এই এডিট অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন আপনার একটা অটোমেশন, একটা অটো মেসেজ লেখা আছে ডিফল্ট হিসেবে। তো এটা চেঞ্জ করে আমরা এখান থেকে আমাদের একটা কাস্টম মেসেজ আমরা সেট করে রাখছি, যেটা এই যে আসসালামু আলাইকুম, আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, এটা কপি করে আমরা জাস্ট এখানে বসায় দিব। বুঝতে পারছেন? এই যে প্রিভিউটা কেমন দেখাবে, ঠিক এরকম দেখাবে প্রিভিউটা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি, জাস্ট এটা আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি কমপ্লিট। এখন ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে আইসা আপনি এখানে এই যে অ্যাড কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন, এবং কোয়েশ্চেনের উত্তরটা আপনি সেট করতে পারবেন। দেখছেন এই যে অ্যাড কোয়েশ্চেন। তো এখান থেকে আপনি এই যে অ্যাড কোয়েশ্চেনে ক্লিক করবেন, করার পর এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করবেন, করার পর এখানে আপনি প্রশ্নটা লিখে দিবেন। প্রশ্নটা কি? আপনি আমাদের কোন সার্ভিসটি নিতে চান, এটা হচ্ছে কি প্রশ্নটা কি? আপনি আমাদের কোন সার্ভিসটি নিতে চান।
এখন আমাদের কোন সার্ভিসটি নিতে চান সে যদি এটাতে ক্লিক করে, এখানে আমাদের সার্ভিস কি কি আছে, বিজনেস পেজ সেটআপ, পেজ লাইক ফলোয়ার, বুস্ট সার্ভিস বা পেজ প্রমোট, কভার লোগো, পোস্ট ডিজাইন। ঠিক আছে, এই যেটা কপি করলাম, করার পরে আইনা এখানে অটো রেসপন্সে বসায় দিলাম। বুঝতে পারছেন? এখন দেওয়ার পর এখানে দেখেন মিডিয়া এবং বাটন দেওয়া আছে। কি দেওয়া আছে? মিডিয়া এবং বাটন। মিডিয়া মানে আপনি এখানে যে কোনো একটা পোস্ট অ্যাড করতে পারবেন, কথা বলছেন, যে কোনো একটা ছবি অ্যাড করতে পারবেন, এখানে একটা বাটন অ্যাড করে দিতে পারবেন। বাটন বলতে এখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বারকে লিঙ্ক বানানোর যে প্রসেস, এটা করে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে মিডিয়াটা কেমনে অ্যাড করব আসলে। তো মিডিয়াটা অ্যাড করার জন্য দেখেন আমরা একটা মিডিয়া বানাবো। আমাদের এই সার্ভিসগুলো কি কি আছে, পেজ লাইক ফলোয়ার, তারপরে বুস্ট সার্ভিস, এগুলো দিয়ে একটা কি বানাইতে হবে, মিডিয়া বানাইতে হবে। তাহলে আমরা মিডিয়াটা তারা পাঠাইতে পারবো। ধরেন আমরা মিডিয়া অ্যাড করলাম না, মিডিয়া মানে আমি জাস্ট দেখাচ্ছি। এই মিডিয়াতে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, করার পর ধরেন এই যে এটা হচ্ছে আমাদের মিডিয়া, এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন মিডিয়ার ছবিটা তার কাছে চলে যাবে। বুঝতে পারছেন? তো আমরা আপাতত মিডিয়াটা দেখাবো, দেখায় আমরা রিমুভ করে দেব। এখন বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পর এখান থেকে এই মিডিয়াটা আমরা রিমুভ করে দেই। রিমুভ করে আমাদের পেজ থেকে আমরা একটা মিডিয়া ডাউনলোড করি। ধরেন মিডিয়া হিসেবে আমাদের পেজ থেকে আমরা যদি ডাউনলোড করি, ধরেন আমরা এই পোস্টারটাই ডাউনলোড করলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে মিডিয়াতে আসব, মিডিয়াতে ক্লিক করব, করার পর আমরা যেটা ডাউনলোড করছি এটা সেভ দিয়ে দিব। সবাইকে বুঝছেন? ধরেন এটা একটা মিডিয়া, আমরা একটা মিডিয়া পোস্টার বানায় রাখলাম, এটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আপনার কি করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে হইবে, এখানে হচ্ছে লেবেল দিতে হবে। আপনি আসলে এই বাটনটা যে অ্যাড করতে চাচ্ছেন, এই বাটনটা মূলত কিসের, আমরা দিলাম হোয়াটসঅ্যাপ। কি দিলাম? হোয়াটসঅ্যাপ। দেওয়ার পর এখানে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে হবে। কারণ হোয়াটসঅ্যাপের লিঙ্ক কেমনে জেনারেট করবেন, জেনারেট করার জন্য আমরা যাব কোমোতে। কই যাব? এই কোমোতে আসলাম। কোমোতে আসার পর এই কোমোতে ক্লিক করবেন। কোমো ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর এখানে দেখবেন কি আপনার লগ ইন করতে বলতেছে, আপনার ক্রস দিয়ে লগ ইন করা লাগবে না, জাস্ট এই যে এই 3 ডটে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটর আছে, দেখছেন? হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেটরে ক্লিক করবেন একটা। করার পর এখানে জাস্ট আপনার নাম্বারটা বসায় দেবেন। তো এখান থেকে আমরা নাম্বারটা বসায় দিচ্ছি। দিয়ে যে লিঙ্ক জেনারেট হোয়াটসঅ্যাপ, এই যে এটা কপি কইরা জাস্ট আমরা এখানে বসায় দিব। এই যে এই জায়গাটায় জাস্ট বসায় দিলাম। বুঝতে পারছেন? এখন আমরা এই যে সেভ দিয়ে দিলাম। তার মানে এখন যদি আমি আমার এই আইডি থেকে তপন স্যারের পেজের মধ্যে মেসেজ দেই, ঠিক আছে, দেখেন আমার আইডিতে সুইচ করলাম, করার পর আমি ব্যাকে ক্লিক করি, তারপর দেখুন পেজেস অপশন থেকে আমি যদি তপন স্যারের আইডিতে পেজে মেসেজ দিই তাহলে কি আসে দেখেন। দেন গেলাম ফ্রিল্যান্সার তপন, এটাতে আসার পরে যে দেখেন আমি মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পর আমার এখানে কি আসতেছে, আপনি আমাদের কোন সার্ভিসটি নিতে চান। এটাতে যখন আমি ক্লিক করব আপনি আমাদের কোন সার্ভিসটি নিতে চান, তখন আমার এখানে অটোমেটিক একটা মেসেজ চলে আসবে যে দেখেন বিজনেস পেজ সেটআপ, পেজ লাইক ফলোয়ার, তারপর হচ্ছে বুস্ট সার্ভিস, পেজ প্রমোট, কভার লোগো, পোস্ট ডিজাইন, সাথে আমরা যে হচ্ছে মিডিয়াটা অ্যাড করছিলাম ওই মিডিয়ার ছবিটা আসছে। বুঝতেন? মানে আপনি এই যে লেখাগুলো দিয়ে একটা মিডিয়া ডিজাইন করতে পারেন। আর এখানে যে হোয়াটসঅ্যাপটা আসছে, এই হোয়াটসঅ্যাপে যখন ক্লিক করব তখন সরাসরি তপন স্যারের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আমাকে। বুঝতে পারছেন? এই যেখানে কন্টিনিউ চ্যাট যদি দিই তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে তার সাথে আমি চ্যাট করতে পারবো। এই হচ্ছে অটোমেশন। অটোমেশনটা বুঝেন নাই এমন কেউ আছেন? সবাই বুঝছেন অটোমেশন? তার মানে এখানে আপনি 5টা অটোমেশন অ্যাড করতে পারবেন। জি, মেটা সুইট থেকে যাইতে হবে, ভিডিওটা দেখে নেবেন যদি না বুঝেন। তাহলে এখানে আপনি কয়টা অ্যাড করতে পারবেন? কোয়েশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে 5টা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে অটোমেশনের বিষয়। তো আমরা ধরেন এখান থেকে জাস্ট একটা অটোমেশন সেট করলাম, আর এখান থেকে মিডিয়া অপশন থেকে অটোমেশনটা সেমই থাকবে, জাস্ট মিডিয়া অপশন থেকে
আমাদের অটোমেশনটা সেম থাকবে। মিডিয়া অপশন থেকে আমরা জাস্ট মিডিয়াটা রিমুভ করে দিতেছি, ঠিক আছে? মিডিয়াটা কেন রিমুভ করলাম, কারণ এটা তো তপন স্যারের পোস্ট ডিজাইন না, এই জন্য আমরা মিডিয়াটা রিমুভ করে দিলাম, ঠিক আছে? এই যে এডিট অপশন থেকে এই যে মিডিয়া আছে, রিমুভ মিডিয়া, এই যে রিমুভ মিডিয়া দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে সেভ দিয়ে দিব, বুঝতে পারছেন? এই যে সেভ দিয়ে দিলাম। এখন যদি আবার আমি ক্লিক করি, দেখেন আমি হচ্ছে আসলাম স্যারের পেজে, এই চ্যাট ডিলিট করে দিলাম, চ্যাট ডিলিট করে দিয়ে আবার হচ্ছে এই যে সেন্ড মেসেজে ক্লিক করলাম। করার পর কি বলছে, আপনি আমাদের কোন সার্ভিসটি নিতে চান, ক্লিক করলাম। করার পর দেখছেন এখন কিন্তু ওই মিডিয়াটা চলে গেছে। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে দ্রুত সার্ভিস পেতে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন, বুঝতে পারছেন? এই যে এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, এখানের মধ্যে এই যে প্রশ্নটাতে ক্লিক করলাম, করার পর এখানে আমরা লিখে দিতে পারি দ্রুত সার্ভিস পেতে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা এখানে লিখে দিলাম কি, দ্রুত সার্ভিস পেতে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন, এবং আমাদের মিডিয়া তো আমরা রিমুভ করেই দিছি, ঠিক আছে? মিডিয়া রিমুভ করে দিলাম, দ্রুত সার্ভিস পেতে এটা সেভ করে দিলাম, বুঝতে পারছেন? এখন যদি আমি ক্লিক করি, দেখেন কি আসে অটোমেশনের মধ্যে। এটা আগে ডিলিট করতে হবে। ডিলিট করার পর এই যে সেন্ড মেসেজে ক্লিক করলাম। করার পর আপনি আমাদের কোন সার্ভিসটি নিতে চান এটাতে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কি লেখা আছে, আমাদের 5টা সার্ভিস এবং দ্রুত সার্ভিস পেতে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন। এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সে দ্রুত সার্ভিসটা পাবে। এই হচ্ছে অটোমেশন। এখন আমরা এই যে সার্ভিসটা দিব, সার্ভিস রিলেটেড আমরা একটা পোস্টার ডিজাইন করব। ধরেন আমরা একটা পোস্টার ডিজাইনের জন্য একটা পোস্টার কপি করব, বুঝতে পারছেন? কপি করে ওই পোস্টারটা আমরা ডিজাইন করব। এখন দেখেন আমরা কোনো যে পোস্টারটা কপি করব সেই পোস্টারটা আসলে কোথায় থেকে নিব। যে পোস্টারটা আমরা কপি করব, এটা ধরেন যে কোনো একটা পোস্টার আমরা কপি করব, আমরা যাব হচ্ছে ক্যানভাতে। কই যাব? এই যে ক্যানভাতে আসবেন। ক্যানভাতে আসার পর টেমপ্লেটে আমরা ক্রস করে দিলাম। এখন এখান থেকে দেখেন আমরা পোস্টার ডিজাইন করার জন্য এখানে যে ক্রিয়েট এ ডিজাইন আছে এই অপশনটাতে ক্লিক করা লাগবে। যখন আপনি ক্যানভাতে ঢুকবেন তখন আপনি এই যে সার্চ অপশনটা পাবেন, পাশাপাশি ক্রিয়েট এ ডিজাইন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো দেখেন এই ক্রিয়েট এ ডিজাইনে আমি ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর আমার এখানে বলতেছে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার। আপনি এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারটা সিলেক্ট করবেন। আমার কথা কি বুঝছেন সবাই? আচ্ছা, তাইলে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারটা সিলেক্ট করলাম। করার পর দেখেন ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারের একটা সাইজ আমাদের এখানে আসছে। আচ্ছা, এখন আমরা এই পোস্টের মধ্যে কি কি লিখবো এই লেখাগুলা আগে আমরা নিয়ে নিব। যেমন এটা হচ্ছে আমাদের টেক্সট। আমরা যদি কোনো একটা দোকানে পোস্টার ডিজাইন করতে দেই তখন আমরা কি করি, আগে আমাদের টেক্সটগুলো তাদের লেখা দেই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা যেই সার্ভিসটা দিব এটা হচ্ছে ধরেন ফেসবুক পেজ সেটআপের সার্ভিস দিব, কথা বুঝছেন? তো সেটআপের যেই লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা কি করব, এখানে আগে লেখা নিব। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো ধরেন এটার জন্য আমরা এই যে আপলোড অপশনটা আছে, যে কোনো একটা পোস্টারের ডিজাইনটা আমরা কপি করব। কপি করার জন্য এই আপলোড অপশনে আমরা ক্লিক করব, করে আমাদের গ্যালারি থেকে যেই পোস্টারটা কপি করব ওই পোস্টারটা আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো এই যে আপলোডে ক্লিক করলাম, এখন আমরা এই পোস্টারটা কপি করব। ওপেন করলাম, দেখেন এই পোস্টারটা কিন্তু আমাদের এখানে আপলোড হয়েছে। তো এই আপলোডের পোস্টারটা আমরা এখানে নিচে নিয়ে নিলাম, নিচে আরেকটা পেজ নিলাম, নিয়ে এই পেজে আমরা নিলাম। সবাই বুঝছেন? এখন আমরা এই সেম পোস্টারটা কপি করে এখানে ডিজাইন করব। আমার কথা বুঝছেন? আচ্ছা, মানে এটা কপি করার জন্য এখানে অনেকগুলো লেখা আছে না, আলাদা আলাদাভাবে লিখতে গেলে আপনার মোটামুটি একটু সময় লাগতে পারে। এই জন্য আমরা কি করব, দেখেন পাশে একটা ট্যাব নিব। নেওয়ার পর এখানে যে ক্যামেরা অপশনটা আছে, এই যে এখানে যে ক্যামেরা অপশনটা আছে এই ক্যামেরা অপশনের মধ্যে ক্লিক করব। করলাম ক্যামেরা অপশনে ক্লিক, এখানে আপলোড এ ফাইল এটাতে ক্লিক করব এবং এই ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। করার পর এখান থেকে দেখবেন আপনার টেক্সট একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন সবগুলো যত টেক্সট আছে এটার মধ্যে সবগুলো টেক্সট কপি হয়েছে।
তো কপি হওয়ার পর কি করবেন, এখান থেকে আপনার যেইটুকু দরকার, প্রথম অবস্থায় ধরেন আমার শুধু ফেসবুক দরকার, আমি এখান থেকে ফেসবুকটা কপি করব, করে এটা জাস্ট আমি ট্যাবটারে ধরে টান দিয়ে আমার টেমপ্লেটের পাশে নিয়ে যাই, যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনের পাশে নিয়ে আসলাম এবং এখানে আমরা ফেসবুকটা পেস্ট করে দিলাম। সবাই কি বুঝছেন এটুকু? আচ্ছা, তারপরে ফেসবুকের পাশে আমাদের কি আছে, পেজ সেটআপ অপশনটা জাস্ট সিলেক্ট করবেন, কপি করবেন এবং আইনা পেস্ট করবেন। এই যে ধরেন এটাও আমরা পেস্ট করলাম। তারপরে কি আছে, মাত্র 1000 টাকায়, ঠিক না? এ কপি করলাম, নিয়ে আইসা এখানে পেস্ট করে দিলাম। তাহলে প্রথম আমাদের 3টার কাজ করতে হবে, বুঝতে পারছেন? এখন এই যে 3টা টেক্সট লিখলাম, এই 3টা টেক্সট আপনার কোনভাবে থাকবে দেখেন, আমরা যেভাবে রাখবো, ধরেন 3টারে আমি সিলেক্ট করলাম একসাথে, মাউসটা ধরে 3টারে আমরা একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে দেখেন অ্যালাইনমেন্টের অপশন আছে, দেখছেন? অ্যালাইনমেন্টের অপশনের মধ্যে আমরা ক্লিক করব, করার পর এটা বলতেছে যে এখন হচ্ছে ডান দিকে অ্যালাইন হয়েছে, এখন বলতেছে বাম দিকে অ্যালাইন হয়েছে, আমি বাম দিকে অ্যালাইন রাখবো, কথা বুঝছেন? সবগুলো বাম দিকে চাপায় রাখবো, রাখলাম। রাখার পর এখানে পজিশন অপশনে আসবেন, আসার পরে ডান দিকে, এই যে ডান দিকে চাপায় দিলাম, দেখছেন? কোনো সমস্যা আছে? তাহলে এটাকে কি বলে, রাইট অ্যালাইনমেন্ট। তাইলে অ্যালাইনমেন্ট প্রথমে ঠিক করতে হবে কোনটা, এইটা, তারপরে পজিশন থেকে ঠিক করতে হবে অ্যালাইনমেন্ট। এখন দেখেন গ্যাপের কম বেশি থাকতে পারে, আমরা যখন ভার্টিক্যালি দিব তখন গ্যাপেরও কম বেশিটা চলে যাবে, বুঝতে পারছেন? এখন আসেন আপনার ফন্ট নিয়ে, যে আপনি কি ফন্ট ব্যবহার করবেন এই লেখাতে। এই যে ফন্টের জন্য এখানে ক্যানভা সান্স আছে, এখানে আপনি বাঙালি লিখে সার্চ করবেন, কি লিখবেন, বাঙালি, ঠিক আছে? এই বাঙালি লিখে সার্চ করলে বাঙালি যত ফন্ট আছে সবগুলা ফন্ট আপনি এখানে পাবেন। আমার কথা কি বুঝছেন? ধরেন আমরা মুক্তি নামের এই ফন্টটা ব্যবহার করব, কি ফন্ট ব্যবহার করব, মুক্তি। এই মুক্তি ফন্ট ব্যবহারের জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাব, দিয়ে এটা হচ্ছে আউটলাইনটা দিয়ে এই ব্ল্যাকটা সিলেক্ট করে একটু মোটা করব, কথা কি বুঝছেন? এই যে একটু মোটা করে দিলাম, দেন আমরা 12 করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই মাত্র 1000 টাকা, এটার একটু ছোট করে দিলাম লেখাটা, কইরা এই লেখাটা একটু উপরে তুলে দিলাম, কোনো সমস্যা আছে? আর ফেসবুকটারে আমরা মিডলে নিয়ে আসলাম, কোনো সমস্যা আছে? আপনি সাইডেও রাখতে পারেন, যেভাবে সুন্দর লাগে সেভাবেই রাখেন। আর এই দুইটারে দইরা একটু বড় করে দিলাম, বুঝতে পারছেন? এইটুকু কমপ্লিট। আমরা কালার পরে সেট করব, আগে কি দিলাম, ফন্ট আর হচ্ছে কি টেক্সট, টেক্সট নিয়ে আসলাম, ফন্ট নিয়ে আসলাম। এইটারে আমরা মুক্তি চেঞ্জ করে অন্য একটা দিয়ে এটারে আমরা একটু মোটা বানাইবো, কি বানাবো, মোটা। ধরেন আমরা এটা হিন্দ্রা দিলাম, যেটা বোল্ড করা যাবে এরকম একটা ফন্ট আমরা এটাতে ব্যবহার করব। ইংলিশ একটা ফন্ট নেই, ধরেন ডিজি, এই ফন্ট নিলাম। আচ্ছা, আপাতত আমরা ওইটাই রাখি যেটা ছিল, এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে যেটা ছিল এটাই রাখলাম আপাতত। এখন আমরা আবার আসি, এখানে আসার পরে এই যে লেখাগুলো আছে সোজা ধরবো, ধরে এই সবগুলা লেখা কি করব, ধরে সিলেক্ট করব, করার পর কপি করে আমরা ডাইরেক্ট এখানে আইনা পেস্ট করে দেব। দেখছেন সবগুলো আসছে, কিন্তু অনেক বড় বড় আকারে আসছে না? এই কর্নারে ধরে আপনি ছোট করতে পারবেন, কর্নারে ধরে মাউসের রোলার করে ছোট করবেন, এবং করার পর এখানে যেই আপনার মিডলটা আছে মিডলে ধরে আপনি টান দিবেন, বুঝতে পারছেন? টান দিয়ে আগে অ্যালাইনমেন্ট ঠিক করবেন, কোন অ্যালাইন ঠিক করবেন, রাইট অ্যালাইন, বুঝতে পারছেন? এই যে রাইট অ্যালাইন ঠিক করবেন এবং পজিশন থেকে আপনার অ্যালাইনগুলো কি করবেন, রাইটে করে দিবেন। করার পর এটা কই বসাইবেন, এটার নিচে, ঠিক আছে? আপনি এটারে চাইলে লেফটও করতে পারেন, যেভাবে সুন্দর লাগে। ধরেন আমি এটা লেফট করলাম, সৌন্দর্যের জন্য আমি এটা কি করলাম, লেফট করে এটার একটু বড় করে দিলাম। এইটুকু সবাই বুঝছেন? এখন দেখেন কি আছে এটাতে, আপনার কন্ট্যাক্ট আছে, নাম্বার আছে, চেক আপ সুবিধা আছে। আমরা ধরেন এখান থেকে যে ফেসবুক পেজ ফ্রি চেক আপের ক্ষেত্রে সুবিধা, এটা কপি করলাম, করার পরে এটা নিয়ে আইসা এখানে বসায় দিব। এই কন্ট্যাক্ট কাজটা বাদ দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে আমরা ফ্রি চেক আপ সুবিধা এই লেখাটা আমরা দিয়ে দিলাম এখানে, বুঝতে পারছেন? মানে এটারে আপনি ইফেক্ট থেকে গিয়ে এই যে
আউটলাইন থেকে একটু ব্ল্যাকটা সিলেক্ট করে একটু কি করতে পারেন, কালো করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা 20 করে দিলাম এখানে, এবং এটার স্পেসিংটা একটু কমায় দিতে পারেন, লাইন স্পেসিং এই, এটা একদম মিডলে রাখবেন। আচ্ছা, আমরা চাইলে এটারও এগুলারও হচ্ছে আউটলাইন করে এটার একটু ইয়াটা বাড়াইতে পারি, কালিটা বাড়াইতে পারি। এই হচ্ছে মূল অবস্থা। এটার একটু উপরে তুললাম এবং এখান থেকে আমরা কি নিয়ে আসবো, এই যে ইনবক্স লেখা যায়, এই ইনবক্সটা নিয়ে আসবো। বুঝতে পারছেন? ইনবক্সটা নিয়ে আসলাম এখানের মধ্যে, এখানের মধ্যে আমরা ইনবক্সটা পেস্ট করলাম, এই যে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আর কি আছে, কন্ট্যাক্ট আজ, এটা আছে। তো এই যে কন্ট্যাক্ট আজটা এখান থেকে নিয়ে আসলাম, ধরেন এটা কপি করে বসাবো যেন কন্ট্যাক্ট আজটা কি না হয়, ছোট না হয়ে যায়। ঠিক আছে, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে। এই যে আমি দিলাম কন্ট্যাক্ট আস। এখন এই দুইটারে কপি করে আমি ক্রিয়েট আউটলাইন থেকে একটু বোল্ড করব। এখান থেকে গেলাম ব্ল্যাকে, যাওয়ার পর এই যে এটারে ধরেন আমরা হচ্ছে 24-20 করে দিলাম। তারপর দেখেন এখান থেকে হচ্ছে আমাদের লাল বাউন্ডারি দিছে, নাম্বার দিছে এবং আইকন দিছে। তো দেখেন আমরা এখান থেকে এখন একটা এলিমেন্ট নিব, এই যে রেক্ট্যাঙ্গুলার একটা এলিমেন্ট নিব। সবাই তো পারেন রেক্ট্যাঙ্গুলার এলিমেন্ট নিতে। নিয়ে আমরা জাস্ট এখান থেকে এই যে কালারটা আছে, এই কালার থেকে আমরা কালার নান করব, এবং এই যে বর্ডার আছে এখান থেকে বর্ডারটা আমরা 2 করব। বুঝতে পারছেন? কত করব? 2 করে এটা হচ্ছে আমরা পুরাটারে ছড়াইয়ে দিব। ধরেন এই অ্যালাইনমেন্ট পর্যন্ত এটুকু ছড়াইয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে এই যে এটাতে আসবো, আসার পরে আমরা জাস্ট 10 দিয়ে দিলাম। বুঝতে পারছেন? যদি ভালো না লাগে তাহলে একটু মোটা করে দিতে পারেন। 4 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আবার এটা সেমভাবে আমরা ডুপ্লিকেট করে এই নিচে নিয়ে আসতে পারি। কই নিয়ে আসতে পারি? নিচে। এই যে নিচে নিয়ে আসলাম, আসার পর এটা এই পাশ দিয়ে বড় করে দিই। চাইলে আপনি জুম করে নেবেন, কন্ট্রোল অল্টার ধরে, অথবা এখানে জুম করার সিস্টেম আছে, জুম করে নেবেন। জুম করে নিলাম এবং এটার যে ইয়াটা এটা কমায় দিব, এটা 2 করে দিলাম। 2 করলাম। ঠিক আছে, করার পর আবার এটা ডুপ্লিকেট করব, করার পর এটা কই বসাবো, এই যে কন্ট্যাক্টে বসাবো। বুঝতে পারছেন? কন্ট্যাক্টে বসাইলাম এবং কন্ট্যাক্টটা ডুপ্লিকেট করে আমরা কই বসাবো, ইনবক্স নাও, এই বসায় দিলাম। এখন দেখেন নাম্বারটা বসাবো। তো নাম্বারটা বসানোর জন্য প্রথম আমরা এখানে একটা নাম্বারের আইকন নিয়ে আসবো। নাম্বারটা বসাবো একদম অ্যালাইন ঠিক রেখা, এই জন্য এটা দিলাম একটু উপরে তুলে, এটা একটু উপরে তুলে দিলাম এবং নাম্বারটা এখানে বসাবো। তো এই জন্য আমরা টেক্সট অপশনের থেকে এই যে ইয়াটা নিলাম, নেওয়ার পরে 01706 বাংলা চলে আসতেছে, নিলাম। নেওয়ার পরে 01706 10 100, এই যে নাম্বারটা, এটা আমরা ছোট করলাম, ছোট করে জাস্ট এখানে বসাবো। বুঝতে পারছেন? যতটুকু লাগে ঠিক ততটুকু, এই যে বসাইলাম। বসানোর পর এই যে কন্ট্যাক্ট আছে এটা একটু নিচে নামাবো, জুম করি। তারপরে এই এলিমেন্ট থেকে লিখবো কল। কথা বলছেন?
কল লেখার পর এখানে যে ফ্রি কল আইকনটা আছে এই আইকনটা নিব, ফ্রি কল আইকনটা নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে ছোট করে আচ্ছা এখন পর্যন্ত কি আমি কোনো কালার ইউজ করছি? শুধু ব্ল্যাক দিয়েই তো ডিজাইনটা করতেছি, ঠিক না? তার মানে আমি কি কালার ব্যবহার করব না? আমি তো কালার ব্যবহার করব, ঠিক না? তার মানে এর থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনি কালারটা পরে ব্যবহার করবেন, ঠিক আছে? আগে ডিজাইনটা ঠিক মতো করে নেবেন, তারপরে আপনি কালার ব্যবহার করেন না যা ইচ্ছা করেন, সমস্যা নেই। কিন্তু আগে কি করতে হবে? ডিজাইনটা ঠিক করে নিতে হবে। এখন দেখেন আমাদের মোটামুটি সবই কমপ্লিট, শুধু ফোনটাই বাকি আছে। এখন দেখেন এই পুরাটারে আমি ধরে যদি গ্রুপ করি, করার পরে যদি আমি এটারে এই যে সেন্টার থেকে পজিশন থেকে আমি যদি এটারে মিডলে ক্লিক করি তাহলে সমস্যা আছে? মানে এটারে মিডলে নিলাম সবগুলো লেখারে, তারপরে আমি আনগ্রুপ করে দিলাম। এখন একটা মোবাইল ফোনের ছবি এখানে দিতে বলতেছে। তো দেখেন এখানে আমরা যে কোনো একটা মোবাইল ফোনের ছবি দিতে পারি, হ্যাঁ, বা আমাদের যে পেজের ছবি আছে সেই পেজের ছবি দিতে পারি, লোগো দিতে পারি। তো এখানে আমরা কিন্তু বাইরের লোগোটা ডিজাইন করে রাখছিলাম, এই যে লোগোটা, এই লোগোটা এখান থেকে আমরা কপি করলাম Ctrl+C দিয়ে, তারপর এখানে আইসা এটা পেস্ট করে দিলাম। এই যে লোগোটা পেস্ট করে দিলাম এবং লোগোটা এখান থেকে একদম ফেসবুকের যে শুরুর অপশনটা এখানে আমরা বসায় দিলাম। এই তারপরে কি করবেন? একটা বারকোড দরকার, ঠিক না? তাইলে আপনারা এখানে সার্চ করবেন কিওয়ার্ড জেনারেটর। কি লিখবেন? কিওয়ার্ড কোড জেনারেটর। এই কিউআর কোড জেনারেটরে ক্লিক করবেন, করার পর এখানে বলতেছে আপনি মানে কিসের জন্য কিওয়ার্ডটা জেনারেট করবেন। এই যে বাটনের জন্য, টেক্সটের জন্য, ওয়াইফাইয়ের জন্য, অ্যাপের জন্য। আমরা কিসের জন্য কিওয়ার্ড জেনারেট করব? আমরা জেনারেট করব কিসের জন্য কিওয়ার্ডটা? আমরা লোগো হিসাবে ব্যবহার করব, ঠিক না? তাহলে লোগো হিসাবে যদি ব্যবহার করি তাহলে কিসের জন্য ব্যবহার করব? ইউআরএল ব্যবহার করব, বুঝতে পারছেন? এখানে আমাদের পেজের ইউআরএলটা দিব। আমাদের পেজের ইউআরএল কি? এখানে আসলাম, আসার পর ধরেন আমাদের পেজে গেলাম, এই যে এটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল, মানে ইউজার নেমটাই হচ্ছে আমাদের পেজের কি ইউআরএল। এই ইউআরএল থেকে আমরা কি করব? এই কিউআর কোড জেনারেটে আসার পর এখানে ইউআরএলটা পেস্ট করব। করার পরে এখান থেকে কোন ধরনের মডেল আমরা নিতে যাইতেছি দেখেন, এখানে আছে স্ক্যান মি, তারপরে এইরকম অনেকগুলা অপশন আছে। আমরা এখান থেকে স্ক্যান মিটা নিলাম, নিয়ে আমরা যে পেজেতে ডাউনলোড করলাম। কিউআর করতে সাইন আপ করা লাগে, আমরা সাইন আপ না কইরা কিওয়ার্ড জেনারেটর এখান থেকে জাস্ট আমরা লিঙ্কটা পেস্ট করে দেব, বুঝতে পারছেন? এই লিঙ্ক পেস্ট করে দিলে দেখেন আপনার এখানে স্টাইল কেমন চান সেই স্টাইলে আপনি করতে পারেন। তো আপনি আপাতত এটারে ডাউনলোড করে নিতেছি, ঠিক আছে? আমি আপাতত জেপিইজিতে এটারে ডাউনলোড করে নিলাম। তো জেপিইজিতে ডাউনলোড করার পর আমি এখান থেকে এটারে জাস্ট আইনা এখানে পেস্ট করে দিব। এই যে চলে আসছে। এখন এটারে আমরা ছোট বানায়া কই দিতে পারি? উপরে। সবাই বুঝছেন? যেমন এটারে আমরা উপরে দিব, ঠিক এটারও উপরে দিয়ে দিলাম। আচ্ছা, আর এখানের যে লেখাটা আছে এই লেখাটার একটু ছোট করলাম, ছোট করে জাস্ট হচ্ছে এই সাইডে চাপাই দিলাম। কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আর কি ব্যবহার করছে, নাম্বারটা দিয়েছে, আমরা নাম্বার দিলাম, আইকন দিলাম, সব কিছু দিলাম। এখন হচ্ছে আমরা কালার আর মোবাইল ফোনটা ব্যবহার করব, ঠিক আছে? তো এখানে আমরা এটা একটু ছোট করি, এটা একটু বড় করি।
ধরেন এই দুইটা একটু বড় করে দিলাম। এখন কালারটা কেমন করব দেখেন, এই যে পেজ সেটআপের কালারটা, পেজ সেটআপটা একটু মোটা করব, স্টাইল থেকে গিয়ে এই আউটলাইন থেকে গিয়ে আরেকটু মোটা করব থিকনেসটা। ধরেন আমি এখান থেকে 30 করে দিলাম, তারপর এখান থেকে এটা ব্লু করব এবং কালার থেকে গিয়ে এটা ব্লু করে দেব। বুঝতে পারছেন? অ্যান্ড দেন এটা ফুটতেছে না, যদি না ফুটে কি করবেন, না ফুটলে অন্য একটা কালার দিতে হবে। আচ্ছা এটা ফুটবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যখন চেঞ্জ করব তখন এটা ফুটবে। এবং এই কালারের মতো সেমভাবে চাইলে আপনি এখানে লালও ব্যবহার করতে পারেন। তো এই কালারের মতো সেমভাবে আমরা এখান থেকে যে আছে আমরা ইয়াগুলো নিয়েছিলাম, এই যেগুলো এই কালারগুলো একটু চেঞ্জ করব, যে চেঞ্জ অল, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে গেল। দেখছেন? সবাই বুঝতে পারছেন? আচ্ছা এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এখন আমরা এখানে একটা মোবাইল অ্যাড করতে হবে, মকআপ। তো এই যে মকআপ অ্যাড করার জন্য আমরা এখানে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে এই যে মকআপ নামে একটা অপশন আছে, পপুলার, দেখছেন মকআপ নামের একটা অপশন আছে, এই মকআপ অপশনটাতে ক্লিক করব। করলাম মকআপ অপশনটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো মকআপ আপনাকে ফ্রিতে তারা দিচ্ছে। যেমন আমাদের মোবাইল ডিভাইসের মকআপ দরকার, তো আমরা এখান থেকে মোবাইল ফোন, এই যে ট্যাবলেট অ্যান্ড ফোন, মোবাইল ফোন কোথায়, এই যে স্মার্টফোনে আমরা ক্লিক করলাম। করার পর ধরেন আমরা এইটা নিলাম, ঠিক আছে, ওই রকমটা পাবো না, আমরা এখান থেকে এই মকআপটা নিলাম। বুঝছেন? এই মকআপটা নিয়ে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা এরকম রাখলাম। রাখার পর এটার মধ্যে আমরা কি করব, আমাদের পেজের একটা ছবি অ্যাড করব। সবাই বুঝছেন? কি করব, পেজের ছবিটা অ্যাড করব। আমরা যে ছবিটা সার্ভিস দিব, যে ছবির মাধ্যমে সার্ভিস দিব সেই ছবিটা অ্যাড করব আমরা এখানে। তো দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা মোবাইলের মানে স্ক্রিনশট দেওয়া একটা পেজের ছবি নিয়ে আসি। তো এটা নেওয়ার জন্য ধরেন আমরা 9 স্কেলে যাই, গিয়ে দেখি এরকম কোনো ছবি আছে কিনা। তো ধরেন আসলাম 9 স্কেলে, সরি দেখেন 9 স্কেলে আসার পর আমরা দেখবো আসলে এইরকম ইয়াতে আমাদের আছে কিনা ডিজাইন করা। আমি আসলে কিছু পোস্ট করে রাখছিলাম আগে, যদি পাই তাহলে আমরা ওইটা দিতে পারবো। ধরেন আমরা এখান থেকে এই পোস্টটা দিব, বুঝতে পারছেন? ধরেন এখান থেকে আমরা সেভ ইমেজে ক্লিক করলাম, সেভ করলাম। এখন আমাদের এই যে এখানে আমরা আসলাম, আসার পরে এটা এখানে কি করতে হবে, আপলোড দিতে হবে না? এই যে আপলোডে ক্লিক করলাম, করার পরে যে আপলোড, এই যে এটা সিলেক্ট করলাম, ব্যাস ওপেন। ওপেন করার পর আমরা যেই সাইটটা রাখতে চাই, দুইটা আছে এখানে, যে কোনো একটা রাখবো। ধরেন এটা আমরা রাখবো, বুঝছেন? দেন এটা রাখবো, এই পাশটা রাখলাম। রাখার পর জাস্ট এই পাশটা নিয়ে এটার উপর রাখা দিব। এখন এটা যদি এরকম আসে তাহলে ডাবল ক্লিক করবেন এটার উপরে। ডাবল ক্লিক করলে এখানে স্মার্ট অবজেক্ট দেখবেন, ঠিক আছে? এই যে এখানে ধরবেন, ধরার পর এটা টান দিয়ে বড় করে দিবেন, পুরোটা বড় করবেন। করার পরে যেটুকু দরকার ওইটুকু রাখবেন। আমার এইটুকু দরকার, আমি এইটুকু রাখলাম। সবাই কি বুঝছেন? মানে আপনার এখান থেকে যেটুকু দরকার ঠিক ততটুকুই আপনি এখানে রাখবেন। এই যে অ্যাপ্লাই চেঞ্জ হইল আমাদের এটা। সবাই বুঝছে এইটুকু? দেখেন মোটামুটি কিন্তু আমাদের কমপ্লিট।
এখন দেখেন আমি একটা জিনিস দেখাই, আমার এখানে লোগো আছে, কভার আছে লাল, ঠিক আছে, আমি এখানে দিছি নীল, তাইলে হবে? হবে না, তখন আপনার এই কালারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। দেখেন আমি এখান থেকে এখন নীলটারে এই যে চেঞ্জ করে আমি এই যে এখানে লাল বানায় দিব, এই যেমন চেঞ্জ অল সবগুলাই আমি একবারে চেঞ্জ করে দিলাম, বুঝতে পারছেন? এবং এই যে পেজ সেট আপটা আছে, এই পেজ সেট আপের লেখাটাও আমি এখান থেকে লাল বানায় দিলাম, এবং এখানে যে আপনার স্ট্রোক ব্যবহার করছি এটাতেও লাল বানায় দিলাম। সবাই বুঝছেন? এটুকু ক্লিয়ার সবার? এখানে আমরা একটা স্পেশাল অফার অ্যাড করব। কি অ্যাড করব? স্পেশাল অফার। তো এখান থেকে আমরা এখানে সার্চ করব স্পেশাল অফার। এই যে স্পেশাল অফার লিখে সার্চ করলাম, ইমেজ অপশনে যান, আপনি গেলে দেখবেন অনেক ধরনের স্পেশাল অফার পাচ্ছেন। ধরেন আমি এই স্পেশাল অফারটা এখান থেকে নিব, এটা আমি রাইট ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করলাম, যে সেভ করলাম। যদি এটা পিএনজি না হয় তাহলে পাশে আরেকটা ট্যাব নেবেন, নিয়ে বিজি থেকে এটা পিএনজি করে নেবেন। বিজি লিখে ক্লিক করবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন, করার পর যে ইমেজটা ডাউনলোড করছেন এটা এখানে আপলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড অপশনে গেলেই পাবেন। ডাউনলোড কি হয় নাই? আচ্ছা, কপি ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আমি পেস্ট করে দিলাম। আপনি এটা ডাউনলোড করে নেবেন। বেশ, ডাউনলোড করে এটা জাস্ট আমরা ডাউনলোড করলাম। এখন আমরা ক্যানভাতে আসবো, আমাদের যে ডিজাইন, কাঙ্ক্ষিত ডিজাইন, এই ডিজাইনটাতে আসবেন। আসার পর জাস্ট এই ডাউনলোড অপশন থেকে টেনে এটা এখানে নামায় দেবেন। এই যে এটা এখানে চলে আসছে, আসছে। এটাও কিন্তু প্রায় লালের মতোই। যেহেতু আমরা কাস্টম এখানে ব্যবহার করতেছি, সেক্ষেত্রে একদম পারফেক্ট করা পসিবল না, যতটুকু পারি আমরা করব। দেখেন এখানে হচ্ছে স্পেশাল অফারটা আমি একটু ঘুরাই দিচ্ছি। এই যে স্পেশাল অফারটারে কি ঘুরাই দিলাম ফেসবুকের কাছে, এবং এটারে আমি একটু বড় করে দেই। স্পেশাল অফারটা এখানে দিলাম, এবং ফেসবুকটারে আমি একটু মোটা করে দিব। এই আউটলাইন থেকে ব্ল্যাকটা সিলেক্ট করব, করার পর এখান থেকে থিকনেসটা একটু কমায় দিব। 9 দিয়ে দিলাম। বুঝতে পারছেন? তাইলে মোটামুটি আমার এটার কি কভারটা কমপ্লিট। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, কথা বুঝছেন? তাইলে আমি এখানে ধরেন এলিমেন্টে আইসা সার্চ করলাম হোয়াইট অ্যান্ড ব্লু ব্যাকগ্রাউন্ড, কথা বুঝছেন? ধরেন লিখলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার পর দেখেন ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ধরেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা ফ্রি আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট এখান থেকে হচ্ছে আমি ওই যে উপরে নিয়ে আসলাম, উপর থেকে এই যে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি কভার করব, বুঝতে পারছেন? একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি নিয়ে আসলাম, কভার করলাম। উপর দিয়েও একটু ফিল আপ করে দেবেন, নিচ দিয়েও ফিল আপ করে দেবেন, এবং ফিল আপ করার পর রাইট ক্লিক করে এই লেয়ার অপশন থেকে শো লেয়ার অপশনে যাবেন। তারপর এটা ধরে এনে একদম নিচে দিয়ে দিবেন, একদম ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিবেন। আমার ব্যাকগ্রাউন্ড হয়েছে মোটামুটি। আমার পোস্টারের কাজ কমপ্লিট না? অ্যালাইনমেন্ট থেকে শুরু করে ধরেন এটা একটু ছোট করে দেই। এখন যা যা করা লাগে আপনি আস্তে আস্তে করেন, কইরা দিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, এটারে হচ্ছে ওরা একটা বাউন্ডারি দিয়ে অ্যাড করছে, আপনি চাইলে এখানে একটা বাউন্ডারি দিতে পারেন, দিলে দেবেন, না দিলে নাই। মোটামুটি আমার পেজের চলন মানানসই। সবাই কি এটুকু বুঝছেন? সবাই এটুকু করতে পারবেন? পারবেন তো? আচ্ছা, তাহলে আমি এটা এখান থেকে যে সেভ দিলাম, এখান থেকে সেভ দিয়ে নিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর এটা হচ্ছে আমি এখন স্যারের এটাতে পোস্ট করব, স্যারের পেজের মধ্যে কি করব? পোস্ট করব। ধরেন আসলাম স্যারের পেজের মধ্যে, যে এটাতে। এখন দেখেন এই পোস্ট করার জন্য আমার কি করা দরকার? কন্টেন্ট লেখা দরকার, ঠিক না? পেজ সেটআপের আমি এখান থেকে পেজ সেটআপ লিখে সার্চ করব। কি লিখব? পেজ সেটআপ।
পেজ পেজ সেটআপ লিখে সার্চ করলাম, করার পর দেখেন এখানে কন্টেন্ট লেখাই আছে। হ্যাঁ, আপনি কি পেজ সেটআপ নিয়ে চিন্তিত, রিয়েল ফলোয়ার নাই তাই চিন্তিত, এই যে অনেকগুলো লেখা এখানে আছে, বুঝতে পারছেন? তো এই লেখাটারই আপনি কপি করেন। হ্যাঁ, এই লেখাটারই কপি করেন, আপনার এখানে যা যা সার্ভিস দেন, ওই যে 5টা সার্ভিস এখানে সবগুলাই আছে, জাস্ট হচ্ছে আপনি এটা কপি করে আপনি বসায় দেন, অথবা আরও অনেকগুলাই আছে, এখান থেকে সবগুলা দেখবেন লেখা, দেখছেন? সবগুলা দেখবেন। ধরেন আমার এটা ভালো লাগছে, হ্যাঁ, ইউজার নেম সেট আপ সব কিছু, হোয়াটসঅ্যাপ মেইল এগুলো একটু চেঞ্জ করতে হবে কিন্তু আপনার, এইটুকু জাস্ট আমি কপি করলাম, বুঝছেন? করার পর কি করব, আমার পেজে আসব, আসার পরে এই যে পেজে আমি এটা পেস্ট করলাম, করার পর দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমার দিতে হবে, ঠিক না? এখান থেকে চেঞ্জ করে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা দেন। তা আমি এখানে বাংলাটা চেঞ্জ করে ইংলিশ করে নিই। দেখেন এই যে হোয়াটসঅ্যাপটা চলে আসছে, হ্যাঁ, এবং এখানে আমি স্যারের মেইলটা দিয়ে দেই। এই যে মেইলটা দিয়ে দিলাম, তারপর ডেলিভারির সময় 1 থেকে 2 দিন অ্যাকশন বাটন এটা এগুলো আমরা দেই। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে প্রফেশনাল পেজ সেটআপ মাত্র 1500 টাকা, আমরা দিছি কত, 1000 টাকা, এখান থেকে আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম 1000 টাকা, বাংলা করি। তারপরে আর কি আছে, মোটামুটি আমাদের কন্টেন্ট কিন্তু রেডি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমাদের কাজ কি, আমরা হচ্ছে এই যে প্লাস আইকনে, মিডিয়া আইকনে ফটোতে ক্লিক করব, ফটোতে ক্লিক করার পর আমরা যে ফটোটা করছি, করছি, সেভ করছি, আসে নাই পিসিতে, দেখি ডাউনলোডে আমরা কই, না প্রথমটা না। আচ্ছা, আমরা একটু ক্যানভাতে যাই। আচ্ছা সরি, এটা আমাদের পিএনজিতে ডাউনলোড হয়েছে, আমাদের নিচে আরেকটা পেজ ছিল তো এই জন্য, তো আমরা হচ্ছে নিচেরটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করলাম, বুঝতে পারছেন? পিএনজিতে, সরি জেপি, আপনার আর জিপ ফাইলে ডাউনলোড হয়েছে, তো জিপে ডাউনলোড হলে কি করা, এটা আনজিপ করা লাগে, তা আমরা আনজিপ না করে আবার একটা ডাউনলোড করে নিলাম, এই যে এখানে চলে আসছে। সময় বাঁচানোর জন্য আমরা আনজিপ করলাম না। এই যে আমাদের কন্টেন্ট হয়েছে, তারপর আমাদের পোস্টার হয়েছে, তাইলে দেখেন আমরা কি কি করলাম, এখন পোস্টার করে আমরা কি করলাম, এখানে পোস্টে ক্লিক করলাম, এখন বলতেছে অ্যাড বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, আমি নট নাও ক্লিক করলাম, নট নাও ক্লিক করে আমি পোস্টটা করে দিলাম। তার মানে আমি যদি এখন দেখি, তার মানে আমার এই পেজের মধ্যে দেখেন, এই আপনাদেরকে নিয়েই আমি কতগুলো কাজ করছি, কি কি করছি বলেন তো? আমরা হচ্ছে পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করছি, অটোমেশন করছি, লোগো করছি, কভার করছি, পোস্ট ডিজাইন করছি, কন্টেন্ট করছি, কথা বলছেন? এই সবগুলো কাজ আমরা কিন্তু একদম টোটালি কমপ্লিট করছি, এবং আমরা অ্যাক্সেস দিয়ে নাম চেঞ্জ সহকারে সব কিছু করছি। এখন হচ্ছে আমাদের কি করার দরকার, আমরা বুস্ট করব, তাই তো? এখন হচ্ছে আমরা কি করব, বুস্ট করব, মানে অ্যাড রান করব। আচ্ছা দেখেন,